नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीन इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। हरे कृष्ण। शुद्धि भक्तबृंद आपनादेर सकलके भक्तिशास्त्री द्वितीय मडिউল अर्थात श्रीमद् भगवद्गीतार प्रथम भागेर 39तम पाठे सकलके स्वागत। আমরা আলোচনা করেছিলাম বর্তমানে শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অর্থাৎ সাংখ্যযোগ অধ্যায় বা ভগবদ্গীতার সারতত্ত্ব। আজকে আমরা তার শেষ শ্লোকগুলি আলোচনা করব, অর্থাৎ 59 সংখ্যক শ্লোক থেকে 72তম শ্লোক পর্যন্ত। এর পূর্বের পাঠে আমরা দেখেছিলাম যে অর্জুন কৃষ্ণের কাছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্বন্ধে 4টি জিনিস জানতে চেয়েছেন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, তাদের লক্ষণ কেমন, ক্রিম প্রভাসিত, তিনি কি ধরনের মনোভাব রাখেন বা ব্যবহার করেন, কিম আসিত, তিনি কিভাবে উপবিষ্ট হন, ইন্দ্রিয়গুলিকে কিভাবে দমন করেন, এবং ব্রজেত কিম, কিভাবে এই জড় কামনা বাসনাপূর্ণ জগতের মধ্যে তিনি মুক্তভাবে বিচারণ করেন। তো কা ভাষা অর্থাৎ স্থিতপ্রজ্ঞের লক্ষণ ভগবান বর্ণনা করেছেন দ্বিতীয় অধ্যায়ের 55 সংখ্যক শ্লোকে, এবং প্রভাসিত অর্থাৎ তার মনোভাব বা ব্যবহার সেটা আলোচনা করা হয়েছে 56 এবং 57 সংখ্যক শ্লোকে। তারপর তিনি প্রশ্ন করেছিলেন কিম আসিত, এবং সেটি বর্তমানে চলছিল 58 সংখ্যক শ্লোক থেকে 63 সংখ্যক শ্লোক পর্যন্ত। তার মধ্যে 58 সংখ্যক শ্লোকে ভগবান তার উত্তর দিতে শুরু করেছেন। তিনি কুর্মের অঙ্গ প্রত্যাহারের একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কিভাবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বিষয় থেকে তার ইন্দ্রিয়গুলিকে তুলে নেন, প্রত্যাহার করে নেন, এবং সেই সম্বন্ধে শিল প্রভুপাদ সাপুড়ের বীজদাঁত ভাঙা সাপের সঙ্গে থাকার একটা উদাহরণ দিয়েছেন। তো সেই সম্বন্ধে আরও 5টি শ্লোক আজকে আমরা আলোচনা করব। তো আসুন আমরা শুরু করি প্রথম 59 সংখ্যক শ্লোক থেকে। সেখানে ভগবান বলছেন বিষয়াবি নিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপ্যস্য পরং দৃष्ट्वा নিবর্ততে। অনুবাদ, দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। এখানে একটা শব্দ ব্যবহার করছেন ভগবান যে নিরাহারস্য দেহিন, আহার অর্থাৎ খাদ্য, তা নিরাহার মানে কাউকে অভুক্ত রাখা। কিন্তু খেয়াল রাখতে হবে যে বদ্ধ জীবাত্মার ক্ষেত্রে প্রত্যেকটি ইন্দ্রিয় তর্পণের বিষয়ই সংশ্লিষ্ট ইন্দ্রিয়ের আহার। যখন কোনো ব্যক্তি নিরাহারে থাকেন তখন প্রতি মুহূর্তে তার জিহ্বা এবং উদর খাদ্যের জন্য দাবি করে। ঠিক সেই রকম আমাদের যে বাকি ইন্দ্রিয়গুলি রয়েছে, চোখ সবসময় কিছু দেখার ইচ্ছা প্রকাশ করে, আমাদের কান কিছু পছন্দের কথা, নিজেদের ভালো নাম সুনাম ইত্যাদি শোনার ইচ্ছা রাখে, তো আমাদের ত্বক কোনো কিছুকে স্পর্শ করার ইচ্ছা রাখে। এইভাবে প্রত্যেকটি ইন্দ্রিয় তার নিজস্ব বিষয়কে যখন না পায় তখন প্রত্যেকেই অনাহারে থাকে। কথাটা শুধু জিহ্বা বা উদরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, প্রতিটি ইন্দ্রিয়ের ক্ষেত্রে। তো সেই নিরাহারটা কতটা পর্যন্ত যুক্তিযুক্ত সেটা নির্ভর করে ব্যক্তির চিন্তাভাবনার উপর। এমন নয় যে প্রত্যেকটা ইন্দ্রিয় যা ডিমান্ড করছে, চোখ যা দেখতে চাইছে, কান যা শুনতে চাইছে, সেটি যে সবসময় যে অত্যাবশ্যক প্রয়োজনীয় তা নয়। আসলে আমরা কোনটা অত্যাবশ্যক আর কোনটা দুর্দমনীয় বা কোনটার প্রতি আমি তীব্রভাবে আসক্ত, যেটার বেগ আমি দমন করতে পারছি না, এটার পার্থক্য বুঝতে ভুল করি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন যিনি মদ্যপ, যিনি মাতাল, তার ক্ষেত্রে মদ্যপান হচ্ছে দুর্দমনীয়, অপ্রতিরোধ্য। তিনি যদি দিনে একটা সময় বুঝতেও পারেন যে তিনি খারাপ কাজ করছেন, তবুও তিনি বাধ্য হন সেটিকে পান করতে। কিন্তু কখনোই সেই মদ্যপানটা তার জন্য অত্যাবশ্যক নয়। সেই রকম আমরা মানসিকভাবে দুর্দমনীয় বা যে আমাদের নিজস্ব যে ভোগ্য বস্তু যেটার প্রতি আমি আসক্ত হয়ে পড়েছি, সেইগুলিকে আমরা আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক বলে মনে করি, এবং সেটার সঙ্গে এটা গুলিয়ে ফেলি বলে আমাদের ইন্দ্রিয়র বেগ ধারণ করতে পারি না এবং তাদেরকে আমরা শান্তও রাখতে পারি না। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারি ইন্দ্রিয়ের বেগ আমরা কতটা ধারণ করতে পারবো সেটা নির্ভর করে আমরা সাত্ত্বিক, রাজসিক না তামসিক কোন গুণের মধ্যে রয়েছি। তাই যিনি তামসিক গুণের মধ্যে বা রাজসিক গুণের মধ্যে রয়েছে, তাহলে তার ইন্দ্রিয় ভোগ যতটা অত্যাবশ্যক বলে মনে হয়, যিনি সাত্ত্বিক স্তরে রয়েছেন তার কখনোই ততটা ইন্দ্রিয় ভোগ্য বস্তুকে অত্যাবশ্যক বলে মনে হয় না। এবং স্বাভাবিকভাবে যিনি গুণাতীত স্তরে রয়েছেন তার ক্ষেত্রে ইন্দ্রিয় ভোগের বস্তুগুলি সম্পূর্ণরূপে অনাবশ্যক বলে মনে হয়। তাই এখানে কৃষ্ণ বলছেন নিরাহারস্য দেহিন, অর্থাৎ কৃত্রিমভাবে যদি জোর করে আমরা ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে প্রত্যাহার করে রেখে দিই, তাদের অন্তরে কিন্তু খিদে থেকে যায়। তার ফলে ভোগের আসক্তি কিন্তু কখনোই যায় না, এবং সে যখনই সুযোগ পায় তখন সেই বিষয়ের মধ্যে ঝাপটে পড়ে সেটা ভোগ করার চেষ্টা করে। তাহলে এর উপায় হচ্ছে ইন্দ্রিয়গুলিকে কেবলমাত্র বিষয় থেকে প্রত্যাহার না করে ইন্দ্রিয়গুলিকে কোনো উচ্চতর স্বাদ প্রদানের চেষ্টা করা উচিত। এর উপায় হিসেবে কৃষ্ণ বলছেন ইন্দ্রিয়গুলিকে কেবলমাত্র বিষয় থেকে প্রত্যাহার না করে তাদেরকে উচ্চতম স্বাদ
বা উচ্চতম ভোগ্য বস্তু দিতে হবে, উন্নত ভোগ্য বস্তু, শ্রীল প্রভুপাদ যাকে ইংরেজিতে বলছেন হায়ার টেস্ট, তখনই একমাত্র বিষয় তৃষ্ণা চিরতরে নিবৃত হবে। অর্থাৎ দিব্য সুখ এবং দিব্য আনন্দ, পারমার্থিক আনন্দ যদি দেওয়া হয়, তাহলে জড় সুখ তার কাছে স্বাদহীন বলে মনে হবে। সেটা যদি না করা যায়, তাহলে জড় সুখ ত্যাগ করা, ইন্দ্রিয়গুলিকে তার বিষয় থেকে আলাদা করে রাখা, এটা কেবলমাত্র নিজেকে ক্লেশ বা পীড়া প্রদান। কারণ জীব মাত্রই সচ্চিদানন্দময়, আনন্দের বাসনা রাখাটা জীবের ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু প্রকৃত আনন্দ যদি আমরা তাকে দিতে না পারি, তাহলে তাকে জড় আনন্দ দিয়ে নিজের মনকে সন্তুষ্ট করার চেষ্টা করতেই হবে। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ রোগীর উদাহরণ দিয়েছেন যে রোগী যখন রোগগ্রস্ত হন, তখন চিকিৎসকের পরামর্শ মতো তিনি বাধ্য হন তার কিছু পছন্দের সুখ ভোগকে ত্যাগ করতে। কিন্তু ত্যাগ করলেও সেই সুখের প্রতি তার প্রবল ইচ্ছা থাকে, এবং যে কদিন তিনি রোগযুক্ত অবস্থায় রয়েছেন, তার চিকিৎসা চলছে, তিনি সেটা কষ্ট করে মেনে নিলেও যখনই তিনি রোগমুক্ত হন, তখনই সঙ্গে সঙ্গে তিনি সেই বিষয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়েন এবং সেটা ভোগ করতে শুরু করেন। একই রকম উদাহরণ অষ্টাঙ্গ যোগীদের ক্ষেত্রে। অষ্টাঙ্গ যোগীরা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে বা ইন্দ্রিয়গুলিকে বিষয়ে প্রবেশ থেকে আটকে রাখেন, জোর করে প্রত্যাহার করে রাখেন। কিন্তু যেহেতু ভগবত ভক্তির দিব্য সুখ তারা জানেন না যে তাদের ইন্দ্রিয়গুলিকে ভগবত সেবায় লাগিয়ে শান্ত করা যায়, সেই জন্য তারা জোর করে ইন্দ্রিয়গুলিকে তারা কেবলমাত্র ইনঅ্যাক্টিভ বা অকর্মণ্য করে রাখে, এবং সেই জন্য অষ্টাঙ্গ যোগে পারদর্শী হওয়ার পরেও বিষয় ভোগে লিপ্ত হওয়ার একটা বিপদ তাদের মধ্যে সবসময় থেকেই যায়। কিন্তু একজন ভক্ত যার কাছে কৃষ্ণের কন্দর্প কোটি কমনীয় রূপ, যার কাছে আসক্তির বিষয়, তার কাছে এই সমস্ত জড়জাগতিক ভোগ সব কিছু রুচিহীন মনে হয়। কিন্তু অনেক সময় প্রাথমিক স্তরে আমরা ভগবানের এই দিব্য রূপ বা চিন্ময় রস আস্বাদনে অক্ষম থাকি বা অপটু থাকি। সেই জন্য সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বিধিনিষেধ আবশ্যক। কিন্তু একবার যখন এই বিধিনিষেধ পালন করতে করতে একজন ভক্ত কৃষ্ণ ভক্তির সেই রসাস্বাদন করতে সক্ষম হন, তখন তার ক্ষেত্রে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবেই তার কাছে সমস্ত জড় ভোগ বস্তু সব কিছু স্বাদহীন বলে মনে হয়, এবং তিনি সেগুলি থেকে নিজের ইন্দ্রিয়কে সহজেই নিবৃত করে তাদেরকে শান্ত রাখতে পারেন। আর সেটি তিনি নিত্যকালের জন্যই করতে পারেন। তাই কৃত্রিমভাবে ইন্দ্রিয় দমন কখনোই আমাদেরকে নিত্য ফল প্রদান করে না। এই প্রসঙ্গে ভগবান পরবর্তী 60তম শ্লোকে আরও বলছেন, যতত হ্যাপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মন। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। এখানে বলা হয়েছে পুরুষস্য বিপশ্চিত। সাধারণ যে সমস্ত মানুষজন আমরা দেখতে পাই, তারা সকলে হচ্ছে অবিপশ্চিত, কারণ তারা স্বেচ্ছায় ইন্দ্রিয় বেগের দ্বারা তাড়িত হয়। তারা নিজের ইচ্ছায় নিজের ইন্দ্রিয়গুলিকে বিষয়ের মধ্যে ফেলে, যাতে সেগুলির দ্বারা তারা কিছু নিকৃষ্ট ভোগ করতে পারে। সেই এদের বলা হয় অবিপশ্চিত ব্যক্তি। আর এই অবিপশ্চিত ব্যক্তি দুই প্রকারের হয়ে থাকেন। একদল হচ্ছেন বিকর্মী, আর একদল হচ্ছেন কর্মী। বিকর্মী হচ্ছে নিম্ন স্তরের অবিপশ্চিত ব্যক্তি, যারা যে কোনো উপায়ে, শাস্ত্র বিরুদ্ধ উপায়ে ভোগবিলাস করতে চান। আর যারা উন্নত মানের অবিপশ্চিত, তারা কর্মী, তারাও ভোগবিলাস করতে চান ইন্দ্রিয় দ্বারা জড়ভোগ, কিন্তু শাস্ত্র নির্দেশিত পথ অনুসারে, অর্থাৎ তার ধর্ম অনুসারে জড়জগৎকে ভোগ করতে চান। কিন্তু উভয়ই অবিপশ্চিত, উভয়ে তাদের ইন্দ্রিয়র বেগ দমন করতে পারেন না। এদের সম্বন্ধেই 43 সংখ্যক শ্লোকে বলা হয়েছে, কামাত্মন স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদম। এরা সকলেই অবিপশ্চিত। কিন্তু এদের থেকে ঊর্ধ্বে হচ্ছে একজন প্রকৃত যোগী। তিনি হচ্ছেন বিপশ্চিত, কারণ তিনি জড় এবং চিন্ময়ের মধ্যে ভেদ বিচারে সক্ষম। তারা অন্তরে দৃঢ়ভাবে প্রত্যয় করেন যে কোনোভাবে যাতে তাদের জড় ভোগে লিপ্ত হতে না হয়, কারণ এই জড় ভোগ তাদেরকে পুনরায় এই জড় বন্ধনে আবদ্ধ করবে। এটা তারা জানেন, তারা চেষ্টাও করেন। তথাপি এখানে ভগবান কি বলছেন, হরন্তি প্রসভং মন। তাদের ইন্দ্রিয়গুলো যখনই সুযোগ পায়, তাদেরও মনকে বিষয় ভোগে লিপ্ত করে ফেলে। এর আগে 58 সংখ্যক শ্লোকে যেখানে ভগবান বলছিলেন না যে যদা সংবরতে চায়ং কুর্মঙ্গ নিব সর্বস, যে সংযমী ব্যক্তি কুর্মের মতো তার ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহার করে নেন। কিন্তু এই শ্লোকে ভগবান এবার বলছেন যে প্রত্যাহার তো করেন বটে, কিন্তু সেটা সবসময় সফল হয় না, কারণ ইন্দ্রিয়গুলি এতই প্রবল যে তারা মনকে বাধ্য করে যে জড় ভোগে যেন তারা লিপ্ত হয়। এই ইন্দ্রিয়গুলো মনকে উস্কায় এবং এমন প্রবল চাপ সৃষ্টি করে যে তাদের মন দুর্বল হয়ে পড়ে, এবং তারা পুনরায় কখনো একটা দুর্বল মুহূর্তে ইন্দ্রিয় ভোগে পুনরায় আসক্ত হয়ে যান। যেমন শ্রীল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন বিশ্বামিত্র মুনির, যিনি রাজর্ষি ছিলেন, রাজা হয়েও তিনি ব্রহ্মর্ষির পদ লাভ করেছিলেন, এবং প্রবল তপস্যা করার সময় কোনো একটা অসতর্ক সময়ে তিনি কেবলমাত্র মেনকার নূপুর ধ্বনি শুনেছিলেন। দেবরাজ তাকে পাঠিয়েছিলেন তার ধ্যান ভঙ্গ করতে। তিনি মেনকাকে দর্শনও করেননি, কেবল তার নূপুরের ধ্বনি তার কান দিয়ে প্রবেশ করা মাত্র তিনি বিষয়ভোগে লিপ্ত হয়ে গেছিলেন।
কেবল ধ্বনি কখনো এত শক্তিশালী নয়। আসলে তিনি যখনই নূপুরের ধ্বনি শ্রবণ করেছিলেন তখন তার মনে কল্পনা জেগেছিল যে এই ধ্বনিটা নিশ্চয়ই নূপুরের, অর্থাৎ কোনো অপ্সরায় নূপুরের ধ্বনি করছে, তিনি এইরকম দেখতে সেই রকম দেখতে ইত্যাদি তার মনে কল্পনা এসেছিল এবং তার ফলে তার ভোগের লালসা জন্মেছিল। এর পূর্বে তিনি যখন রাজা ছিলেন তিনি এই সমস্ত সুখ চাইলে সহজেই ভোগ করতে পারতেন, সমস্ত কিছু ত্যাগ করে কিন্তু তিনি এসছেন। আসলে সেই ইন্দ্রিয়গুলিকে তিনি বিষয় থেকে প্রত্যাহার করে রেখেছিলেন, কিন্তু সেগুলিকে কোনো পজিটিভ কাজে লাগাতে পারেননি বলে ইন্দ্রিয়গুলি অভুক্ত ছিল এবং সেই জন্য একটা নূপুরের ধ্বনি শ্রবণ করা মাত্র তার ইন্দ্রিয়গুলি তার মনকে জোর করে ধাক্কা দিয়ে সেই বিষয়ের মধ্যে ফেলে দেয়। তাহলে ইন্দ্রিয়গুলি যদি এত শক্তিশালী হয় তাহলে উপায় কি? ঠিক পূর্বের শ্লোকে ভগবান অলরেডি বলেছেন যে যদি উচ্চতর স্বাদ আমরা উপভোগ করি তাহলে ইন্দ্রিয়গুলি সন্তুষ্ট থাকবে এবং তারা কখনোই নিকৃষ্ট বিষয় ভোগ করতে চাইবে না। এই প্রসঙ্গে শিল প্রভুপাদ যমুনাচার্যের উদাহরণ দিয়েছেন। সেখানে যমুনাচার্য বলছেন না, যদবদে মমতে চেত কৃষ্ণ পদার বিন্দে নব নব রসধামন্যুদ্যতং রন্তুমাসে তদবতী বত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখো বিকার সুষ্ঠু নিষ্ঠিবন। যে যদবদী মমচেত কৃষ্ণ পদারবিন্দে, যে সময় থেকে আমার মন ভগবানের চরণারবিন্দে আসক্ত হয়েছে সেই সময় আমি প্রত্যেক দিন নব নব রস আস্বাদন করছি। এমন নয় যে আমার সমস্ত কিছু ভোগবিলাস বন্ধ হয়ে গেছে, আমি কষ্ট করছি, আমি সবসময় এত ভালো ভালো রস আস্বাদন করছি। তদবধি বত নারী সঙ্গমে, তখন যদি আমার নারী সঙ্গ করার, স্ত্রী সঙ্গ করার যদি কোনো রকম ইচ্ছা আমার মধ্যে জেগে ওঠে, কি হচ্ছে? ভবতী মুখ বিকারও। তো সেই টেস্টটা মনে করে স্মৃতিতে আসা মাত্র আমার এই ভগবানের দিব্য রস আস্বাদনের কাছে সেটা এত ঘৃণ্য মনে হচ্ছে যে আমি ঘৃণায় থুতু ফেলছি। তাহলে এর থেকে এটা প্রমাণ হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃতের প্রকৃত স্বাদ এত উন্নত স্তরের যে সেটা আস্বাদনের পর জাগতিক ভোগ আমাদের কাছে ঘৃণ্য বলে মনে হয়। কিন্তু প্রসঙ্গত উল্লেখযোগ্য, এখানে নারী সঙ্গমকে ঘৃণা করা হয়েছে, মানে নারীদেরকে ঘৃণা করা হয়নি। প্রকৃতপক্ষে ভক্তের কাছে যা কিছু তাকে কৃষ্ণ বিমুখ করে, তাকে কৃষ্ণ থেকে দূরে আকর্ষণ করে নিয়ে যায়, সেই সব কিছুই ঘৃণ্য। এবং জাগতিক বিচারে স্ত্রী পুরুষের যে পারস্পরিক আসক্তি সেইটা হচ্ছে কৃষ্ণের থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য দৃঢ়তম। সেই জন্য যমুনাচার্য পুরুষ হিসেবে তিনি স্ত্রী সঙ্গের উদাহরণ দিয়েছেন। যদি কোনো স্ত্রী ভক্ত তিনি যদি এইরকম কোনো শ্লোক লিখতেন তাহলে অবশ্যই তিনি পুরুষ সঙ্গের উদাহরণ দিতেন। আসলে সঙ্গটাকে এখানে কৃষ্ণ বিমুখ করার প্রধান কারণ হিসেবে ধরা হয়েছে। সেই সঙ্গটার কথা ভেবে তিনি ঘৃণায় থুতু ফেলছেন, কোনো স্ত্রীর প্রতি তিনি ঘৃণা করছেন না। প্রকৃতপক্ষে এটাই ঘটে। পূর্বতন কোনো স্মৃতি থেকে বা জড়জাগতিক পরিবেশের প্রভাবে বা কোনো সঙ্গ প্রভাবে কোনো কুরুচিকর বা নিম্নমানের বাসনা মনে উদয় হতেই পারে। তখন এটা ভাবা উচিত নয় যেহেতু আমার মনে একবারই বাসনা উঠছে তাহলে আমার ভোগ করে নেওয়াই উচিত, তা নয়, কারণ বাসনা উঠতেই থাকবে। উদাহরণ হচ্ছেন সাক্ষাৎ যমুনাচার্য। তিনি রামানুজাচার্যের পরম গুরুদেব ছিলেন। সেই যমুনাচার্য উদাহরণ দিয়ে বলছেন তার ব্যক্তিগত ক্ষেত্রে যে তারও মনে কখনো কখনো স্ত্রী সঙ্গের বাসনা উদয় হয়, কারণ এটা জড়জগতে পরিবেশে থাকার জন্য হয়। কিন্তু সঙ্গে তিনি এটাও বলছেন যদি আপনি কৃষ্ণ ভাবনা আস্বাদনে রত থাকেন তাহলে তাতেও কিছু যায় আসে না, কারণ সেটা আপনার কাছে ঘৃণ্য মনে হবে। সুতরাং মন যদি পূর্ণ কৃষ্ণ ভাবনাময় থাকে তাহলে মনে সেই সমস্ত ইচ্ছা জাগলেও সেগুলি কোনো স্থান পায় না। তবে প্রাথমিক ক্ষেত্রে এটা এতটা ফলপ্রসূ নাও হতে পারে। সেই জন্য সেই ক্ষেত্রে সাধকদেরকে প্রথম স্তরে এবং ক্রমে ক্রমে সে যত বেশি বেশি কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে ততই তার কৃষ্ণের প্রতি আসক্তি দৃঢ় হয়, আর ততই জড়ভোগ তার কাছে ক্রমশ ক্রমশ স্বাদহীন বলে মনে হয়। একটু একটু করে তিনি শক্তিশালী হয়ে ওঠেন। শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন না নিরাহারস্য দেহীন আগের শ্লোকে, যে যখন কোনো ব্যক্তির পেট ভর্তি থাকে, তিনি যখন প্রসাদে পেট ভর্তি রাখেন তখন তার আর অন্য কিছু উপাদেয় বস্তু দেখলেও তার খাবার লোভ হয় না। কিন্তু যদি আমাদের উদর খালি থাকে, উদরে যদি খিদার ইচ্ছা থাকে, তখন যে কোনো জিনিস দেখলে পারে তার লোভ হয়। ঠিক সেই রকম আমাদের কৃষ্ণ সেবার দ্বারা ইন্দ্রিয়গুলিকে সন্তুষ্ট রাখতে পারলে ইন্দ্রিয় কখনোই ঘৃণ্য বস্তু আস্বাদনের দিকে কখনোই দৌড়াবে না। সেই জন্য এই কথাটাই কৃষ্ণ পরবর্তী শ্লোকে বলছেন। 61 সংখ্যক শ্লোকে এবার কৃষ্ণ বলছেন তানি ধর্মানি সংযম্য যুক্ত আশীত মৎপর বসেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ, যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ। এই প্রথম ভগবান ভক্তির একটা কথা বলছেন। ভক্তির একটা ছোঁয়া এখানে দেখা যাচ্ছে, যেখানে তিনি সরাসরি বলছেন মৎপর। নিজের ভগবত্তা সম্পর্কিত কোনো কথা এর পূর্বে তিনি বলেননি, কিন্তু এইখানে তিনি বলছেন মৎপর, অর্থাৎ আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ।
এখানে তিনি স্বীকার করছেন যে তিনি পরমেশ্বর ভগবান, যদিও পরোক্ষভাবে। কৃষ্ণ কর্তৃক কথিত এই শ্লোকের অর্থ এই নয় যে কেউ যদি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়, কেউ যদি ভক্তি অনুশীলন শুরু করে আর শুরু করা মাত্রই সে হচ্ছে স্থিতপ্রজ্ঞ, কারণ এখানে বলা হচ্ছে কৃষ্ণ ভক্ত এরকম, তা নয়। আসলে স্থিতপ্রজ্ঞ হওয়ার জন্য 3টে স্তর কাজ করে। এই শ্লোকেই দেখুন প্রথমে ভগবান কি বলছেন, তানি সর্বাণী সংযম্য। প্রথম হচ্ছে একজন ভক্তকে, যিনি দৃঢ় প্রতিজ্ঞ, যিনি দৃঢ়তার সঙ্গে কৃষ্ণ ভাবনা আস্বাদন বা অনুশীলন করতে চান, তো তিনি সর্বপ্রথম শাস্ত্র মেনে ইন্দ্রিয় সংযম করেন। এমন নয় কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে আসা মাত্র তার সমস্ত বিষয় ভোগগুলিকে ঘৃণ্য লাগে, কখনোই লাগে না। কিন্তু প্রথমে ভগবান বলছেন তানি সর্বাণী সংযম্য, প্রথমে তাকে সংযম করতেই হবে, প্রথমে তাকে চেষ্টা করতে হবে। যেহেতু শাস্ত্র বলেছে, গুরু বলছেন, জ্যেষ্ঠ বৈষ্ণবরা বলছেন, তাদের কথাকে গুরুত্ব দিয়ে তাকে অবশ্যই প্রথমে কষ্ট করে সংযমের প্রচেষ্টা করতে হবে। কিন্তু দ্বিতীয় স্টেজ হচ্ছে যুক্ত আশিত মতপর। এই সংযমের প্রচেষ্টা করতে করতে সেই সঙ্গে তাদের মনকে নিয়োজিত করতে হবে কৃষ্ণের প্রতি, কৃষ্ণে মনোনিবেশ করতে হবে, কৃষ্ণ সেবায় ইন্দ্রিয়গুলিকে যুক্ত করতে হবে, ইন্দ্রিয়গুলিকে জড় বিষয় থেকে জোর করে প্রত্যাহার করতে হবে, আর সেই সঙ্গে কৃষ্ণ সেবায় যুক্তও করতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, তাহলে এক সময় আমরা তৃতীয় স্তরে যাব, যেখানে কি বলছেন, বসে হিজাস্যেন্দ্রিয়ানি, যার ইন্দ্রিয়গুলি তার বশীভূত হয়ে গেছে। অর্থাৎ তখন ভক্তিযুক্ত সেবা করার ফলে একসময় ইন্দ্রিয়গুলো ক্রমশ সেই ব্যক্তির বশীভূত হয়ে যাবে এবং তখন তিনি স্থিতপ্রজ্ঞ হতে পারবেন। তাই এই শ্লোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মতপর, কৃষ্ণে মনোনিবেশ করা। তাই যারা সংযম তো শুরু করে এবং কঠোরভাবে তপস্যা করে সংযম করেন, কিন্তু মতপরায়ণ অর্থাৎ কৃষ্ণপরায়ণ নন, তারা কঠোরভাবে সংযম করলেও যে কোনো সময় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয়গুলি আবার বিষয়ভোগে লিপ্ত হয়ে যায়। উদাহরণ দিচ্ছেন শিল প্রভুপাদ দুর্বাসা মুনির, যিনি মহা তেজস্বী, মহা শক্তিশালী তপস্বী, কিন্তু তিনি মতপর নন, তিনি কৃষ্ণপরায়ণ নন। সেই জন্য কি হয়েছে না, যখনই তিনি অম্বরীশ মহারাজের কাছে এসছেন এবং তার মনে হয়েছে যে আমি এত উন্নত ব্যক্তি এবং অম্বরীশ মহারাজ আমাকে যথেষ্ট সম্মান করেননি, তখন সঙ্গে সঙ্গে সেই সম্মান না পাওয়ার জন্য তার মধ্যে ক্রোধের সৃষ্টি হয়েছে, যেটা হওয়ার কথা নয়। অর্থাৎ এত সংযমী ব্যক্তি হয়েও তার মধ্যে ক্রোধ দেখা গেছে এবং সেটিও তার নিজের ভোগের জন্য। অথচ অম্বরীশ মহারাজকে দেখুন, তিনি একজন গৃহস্থ ব্যক্তি, সন্ন্যাসী নন, তিনি ক্ষত্রিয়, তিনি ব্রাহ্মণও নন, কিন্তু তিনি কখনো ইন্দ্রিয় সংযমের স্তরে আটকে নেই। তিনি যখন সংযমও যেমন করছেন, সেই সঙ্গে সঙ্গে তার প্রত্যেকটা ইন্দ্রিয়কে কৃষ্ণপরায়ণ করে তুলেছেন। যেহেতু তার প্রত্যেকটি ইন্দ্রিয় কৃষ্ণপরায়ণ, সেই জন্য তিনি খুব সহজভাবেই তিনি তার ইন্দ্রিয়গুলিকে ধৈর্য ধারণ করে রাখতে পেরেছেন। এবং দুর্বাসা মুনি যখন তার উপর ক্রোধিত হয়ে কৃত্যাকে সৃষ্টি করে, একজন ব্রহ্মদৈত্যকে সৃষ্টি করে তাকে বধ করার জন্য তার পিছনে ছেড়ে দিয়েছিলেন, অম্বরীশ মহারাজ কিন্তু নিশ্চিন্তে ছিলেন। এবং সেটা তিনি করতে পেরেছেন কিভাবে না, শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে বলছেন শ্রীমদ্ ভাগবতের 9ম স্কন্ধের একটি শ্লোকের উদাহরণ দিয়ে। সেখানে অম্বরীশ মহারাজ বলছেন, সবই মনো কৃষ্ণ পদার বিন্দয়ে বর্চাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। তিনি বলছেন মনকে কৃষ্ণের চরণারবিন্দ, তিনি তার মনকে কৃষ্ণের চরণের ধ্যানে যুক্ত করেছেন এবং তার বাচনভঙ্গি, তিনি যা কথা বলেন যখনই, সেটা যে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তিনি ভগবান এবং ভগবত ধামের গুণ বর্ণনাতে তার মুখকে নিয়োজিত করেছেন, বাণীকে নিয়োজিত করেছেন। করৌ হরের মন্দির মার্জন আদি ইস্যু, তার হাতগুলোকে তিনি নিয়োজিত করেছেন ভগবানের মন্দির পরিষ্কার করার জন্য, মন্দির মার্জন করার জন্য। শ্রুতিং চকারা অচ্যুত সৎকথোদ্বয়ে, তার শ্রুতি অর্থাৎ কর্ণগুলিকে তিনি নিয়োজিত করেছেন অচ্যুত পরমেশ্বর ভগবানের তার মহিমা শ্রবণের কাজে। মুকুন্দ লিঙ্গায় দর্শনে দৃশ্য তদ্ভৃত্ত গাত্র স্পর্শেঙ্গ সঙ্গমম। লিঙ্গ বলতে এখানে বিগ্রহ বা মূর্তিকে বোঝানো। মুকুন্দ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শনে তিনি তার দর্শনেন্দ্রিয় অর্থাৎ চোখকে নিযুক্ত করেছেন এবং তার স্পর্শেন্দ্রিয়কে নিযুক্ত করেছেন তার ভক্তকে স্পর্শ করতে, ভক্তের সেবা করতে। ঘ্রাণঞ্চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্য রসনাং তদর্পিতে, তিনি ভগবানের চরণে যে অর্পিত পুষ্পের যে দিব্য ঘ্রাণ, চরণে অর্পিত যে তুলসী যে দিব্য ঘ্রাণ, সেই ঘ্রাণ গ্রহণের জন্য নাসিকাকে এবং সেই তুলসী রস আস্বাদনের জন্য তার জিহ্বাকে তিনি নিয়োজিত করেছেন। পাদও এইভাবে তিনি তার চরণকে নিয়োজিত করেছেন যে হরিক্ষেত্র, যেখানে ভগবানের মন্দির রয়েছে, ভগবানের সেবার স্থান, সেইখানে তার চরণকে নিয়ে যেতে। তার মস্তককে তিনি নিয়োজিত করেছেন ভগবানের সামনে প্রণতি নিবেদন করতে, ভগবানের চরণে মস্তককে নামাতে, আত্মসমর্পণ করার কাজে। আর তার যত কামনা ছিল সেই সমস্ত কামনা দিয়ে তিনি চেষ্টা করেছেন কৃষ্ণের যে সমস্ত কামনা সেইগুলোকে পূরণ করার কাজে। এইভাবে তিনি তার প্রত্যেকটা ইন্দ্রিয়কে কোনো না কোনোভাবে কৃষ্ণ সেবায় নিয়োজিত করায় তিনি পূর্ণরূপে মতপর হতে পেরেছিলেন। আর সেই কারণে যখন দুর্বাসা মুনি সংকটকালীন অবস্থায় তার উপর একজন ব্রহ্মদৈত্যকে ছেড়েছিলেন, তখনও তিনি নিশ্চিন্তে ছিলেন কৃষ্ণের উপর ভরসা করে। অথচ দুর্বাসা মুনি তিনি প্রবল সংযমী ব্যক্তি হওয়ার পরেও মতপর না থাকার জন্য তার সেখানে পতন হয় এবং ভগবানের সুদর্শন চক্র সেই
ব্রহ্মদৈত্যকে বধ করে দুর্বাসা মুনির পিছনে পড়ে যায়, অবশ্যই দুর্বাসা মুনিকে অম্বরীশ মহারাজেরই চরণ ধরে ক্ষমা ভিক্ষা করতে হয়। এখান থেকে বোঝা যায় যে কৃষ্ণ ভাবনাবিহীন একজন যোগী বা ধ্যানী, তার ইন্দ্রিয়গুলি সংযত তো থাকে, কিন্তু সেগুলিকে অকর্মণ্য হিসেবে রাখা হয়। তাদের স্বাভাবিক কাজ করতে না দেওয়ার জন্য তারা কখনোই সন্তুষ্ট থাকে না। তাই শিল প্রভুপাদ এখানে বলদেব বিদ্যাভূষণের কথা বলছেন তাৎপর্যে, সেখানে শ্লোকের মদভক্তি প্রভাবেন সর্বেন্দ্রিয়, অর্থাৎ বলদেব বিদ্যাভূষণ বলছেন যে কৃষ্ণ সেবার মাধ্যমে যদি ইন্দ্রিয়গুলিকে আমরা সম্পূর্ণরূপে নিয়োজিত রাখি তখন সেগুলো সংযত থাকে, কারণ তার স্বাভাবিক যে কাজ করার যে ইচ্ছা সেটাও পূর্ণ হয় এবং কৃষ্ণের সেবা করার জন্য তারা জড় বিষয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকতে পারে। এই প্রসঙ্গে শিল প্রভুপাদ তাৎপর্যে যোগসূত্রের কথা বলছেন, যেখানেও এই যোগীদেরকে কেবলমাত্র বিষ্ণুর, পরমেশ্বর ভগবান বা শ্রী বিষ্ণুর ধ্যানের কথা বলেছেন। কারণ একমাত্র হৃদয়স্থ যে পরমেশ্বর ভগবান, পরমাত্ম যে বিষ্ণু, তিনি অগ্নির মতো। যেমন অগ্নি যেমন কোনো জঙ্গলে বা অরণ্যে লেগে গেলে পরে সমস্ত বন জঙ্গল সব কিছুকে তিনি সর্পটর্প সব কিছুকে একদম দগ্ধ করে একদম পরিষ্কার করে দিতে পারেন, ঠিক সেই রকম একমাত্র ভগবান বিষ্ণুর ধ্যান করা মাত্র মনের সমস্ত কলুষ, সমস্ত মলিনতা মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। সেই জন্য শিল প্রভুপাদ বারবার সাবধান করছেন যে বিষ্ণুর পরিবর্তে যদি কেউ শূন্যের ধ্যান করে, অলিক কোনো ছায়ামূর্তির ধ্যান করে, কোনো কল্পনার ধ্যান করে, তাহলে কিন্তু কাজ হবে না, সেটা কেবলমাত্র সময়ের অপচয়। কেউ মনে করতে পারে যে যারই ধ্যান তো করা হচ্ছে, সুতরাং যারা ভাত রান্না করেন তারা জানেন যে হাঁড়িতে জল দিয়ে সেখানে যদি চালের দানা দিয়ে তারপর যদি জলটাকে ফোটানো হয় তাহলেই ভাত রান্না হবে। কেউ যদি প্রসেসটা ঠিক রাখে কিন্তু চালের দানার জায়গায় যদি লোহার বল দিয়ে দেয়, তারপর তিনি ঘন্টার পর ঘন্টা ঠিক পদ্ধতিতে রান্না করে গেল, কখনোই ভাত রান্না হবে না, কিছুই রান্না হবে না। ঠিক এই ধরনের বর্তমানে ভণ্ড যোগীদেরও অবস্থা ঠিক সেই রকম। তাই স্থিতপ্রজ্ঞ স্তরে যাওয়ার জন্য প্রথমে চাঞ্চল্য সৃষ্টিকারী ইন্দ্রিয়গুলিকে প্রথমে আমাদের সংযত করা উচিত, তারপরে মতপরায়ণ হতে হবে যাতে অবশেষে ইন্দ্রিয়গুলি তার বশীভূত হয়। কিন্তু প্রাথমিক স্তরে ইন্দ্রিয়গুলি কিন্তু চাঞ্চল্য সৃষ্টিকারী হয়, তাদের মনে বিভিন্ন জড় বিষয় ভোগের কিন্তু বাসনা জাগে, এবং সেই সময় সেই বাসনা খুব বড় আকার যাতে ধারণ না করে, সেটা সবসময় একজন সাধকের উচিত যে ইন্দ্রিয়গুলিকে প্রথম স্তরে সবসময় বিষয় থেকে নিবৃত করে রাখা, প্রত্যাহার করে রাখা। যদি ঠিক সময়ে একজন নতুন সাধক তার ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহার করে না নেয়, তাহলে তার ব্যাপক আকারে ক্ষতিসাধন হতে পারে। এবং সেই ব্যাপারে ভগবান পরবর্তী দুটি শ্লোকে তার সাবধান বাণী শোনাচ্ছেন, 62 এবং 63 শ্লোকে। সেখানে কৃষ্ণ বলছেন, ধ্যায়ত বিষয়ন পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংগাত সঞ্জায়তে কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অনুবাদ: ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, আর স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। এই যে গোটা একটা সিরিজের কথা বলছেন, কিভাবে কিভাবে চেন রিয়াকশনের মতো একটু বিষয় ভোগ থেকে শুরু করে মানুষের আধ্যাত্মিক জীবন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, তার প্রথম কথা বলছেন ভগবান কি, ধ্যায়ত বিষয়ান, অর্থাৎ বিষয়ের ধ্যানের ফলে। কৃষ্ণ কিন্তু কখনো বলছেন না পশ্চাৎ বিষয়ান বা শ্রুতি, তিনি এটা বলছেন না যে বিষয়কে দর্শন করার ফলে। বিষয়কে আমরা ভোগ করি কিভাবে? হয় বিষয় জিনিস দর্শন করি, কি স্বাদ আস্বাদন করি, কি শুনি বা স্পর্শ করি, কোনো না কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বিষয়কে ভোগ করি। কিন্তু এখানে কৃষ্ণ কোনো ইন্দ্রিয়ের কাজকে কিন্তু খারাপ বলছেন না। যে বিষয় ভোগ করার ফলে সাধকের পতন হয়, সেই বিষয় ভোগের জন্য তো ইন্দ্রিয়গুলিই দায়ী। কিন্তু এইখানে কৃষ্ণ একটা ইন্দ্রিয়ের কার্যকলাপের কথা না বলে তিনি বলছেন ধ্যায়ত, অর্থাৎ ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবে বেঁচে থাকতে গেলে কোনো না কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হবেই। তাদেরকে জোর করে বিষয় থেকে নিত্যকালের জন্য পৃথক রাখা অসম্ভব ব্যাপার। সেই জন্য ইন্দ্রিয়গুলি কোনো না কোনো বিষয়কে স্পর্শ করবে, সেটা খারাপ নয়। কিন্তু ভগবান বলছেন ধ্যায়ত, অর্থাৎ বিষয়গুলিকে উপভোগ করার চিন্তা করা, উপভোগ করার মানসিকতা নিয়ে ইন্দ্রিয়গুলিকে বিষয়ে নিযুক্ত করা, সেইটা অনুচিত। কোনো ইন্দ্রিয় যদি কোনো একটা বিষয় ভোগে থাকে, এমন কিছু নাও থাকে, কিন্তু মনে মনেও যদি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যদি কোনো বিষয়কে ভোগ করছি এরকম কল্পনা করি, সেই আনন্দ পাওয়ার চেষ্টা করি মনে মনে, তাহলে সেগুলিকে প্রাপ্ত হওয়ার বাসনা প্রবল হয়। এইভাবে কোনো একটা ভোগের কথা চিন্তা করতে করতে তার প্রতি আমাদের আসক্তি জন্মায় এবং ফলে সেটিকে পাওয়ার ইচ্ছা আমাদের মধ্যে প্রবল হয়ে যায়। কিন্তু একজন মানুষের সমস্ত কামনা বাসনা পূরণ হওয়া
অসম্ভব। যদি কিছু দূর পর্যন্ত তার কামনা বাসনা পূরণ হতেও থাকে, তাহলেও সেই যে কামনাগুলো তার পূরণ হচ্ছে সেগুলির দ্বারা তিনি কখনো পূর্ণ তৃপ্তি পেতে পারেন না, কারণ সেগুলি সব জড় বিষয় সম্পর্কিত। আর জড় ভোগ একটা সময় পর আমাদের একঘেয়েমি লাগে। ফলে যতই উত্তর তিনি ভোগ করতে চান না কেন, সেগুলি পূরণ হলেও তার সেগুলো স্বাদহীন মনে হয়, এবং সেই জন্য নিশ্চিতভাবে তার যতটা আনন্দ পাওয়ার ইচ্ছা সেটা পূর্ণ হয় না, এবং তার ফলে তার মধ্যে ক্রোধ জন্মায়, এবং ক্রোধের ফলে সম্মোহ হয়। সম্মোহ মানে তখন তিনি কর্তব্য এবং অকর্তব্যের যে বিচারবোধ, যে আমরা কোনটা করা উচিত কোনটা উচিত নয়, সেটা তিনি হারিয়ে ফেলেন। এমনকি লোক দেখাতেও তিনি সেইটা করতে পারেন না। আর এই অবস্থাতে যখন একজন মানুষ সম্মোহের মধ্যে থাকে, উচিত অনুচিত বুঝতে পারে না, সে তখনও মানুষ কিন্তু শাস্ত্র থেকে উপদেশ গ্রহণ করে আবার ঠিক পথে চলতে পারে। কিন্তু যে ব্যক্তির সম্মোহ হয়, কিছুক্ষণ পর তার স্মৃতিভ্রংশও হয়ে যায়, কোনো একটা বিষয়কে পাওয়া যাচ্ছে না, তার ফলে যে ক্রোধ হয়, সেই ক্রোধ মানুষের বুদ্ধিকে হরণ করে, স্মৃতিকে হরণ করে। আর আমাদের এখানে স্মৃতি বলতে দুটো জিনিসকে বুঝিয়েছে। এক হচ্ছে আমাদের স্মরণ শক্তি, আমরা যে শাস্ত্রের কথা শুনেছি, যে সমস্ত কিছু শাস্ত্র উপদেশ আমরা শুনেছি, সেইটা আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। আর একই সঙ্গে স্মৃতি মানে শাস্ত্র জ্ঞানকেও বোঝায়। শাস্ত্রকেও এক ধরনের একটা অংশ হচ্ছে স্মৃতি আর ন্যায়। তাহলে সেই স্মৃতিও আমাদের মন থেকে চলে যায়। এটা চলে গেলে ফলে তার বিচারবোধ হারিয়ে যায়, কারণ শাস্ত্র থেকে যে উপদেশে শুনেছে কি করা উচিত উচিত নয়, বিচারবোধ হারিয়ে যায়। বিচারবোধ হারিয়ে গেলে তার বুদ্ধি নাশ হয়, কারণ সে তখন শাস্ত্র কথা শুনছে না, আর অলরেডি তার স্মৃতি চলে গেছে। আর মানুষের বুদ্ধি তার স্মৃতির উপরেই নির্ভর করে। কারণ আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কিছু উচিত অনুচিত সব কিছু যে আমরা শুনি, উদাহরণস্বরূপ আমরা জানি ছোটোবেলা থেকে যে ট্রাফিক সিগন্যালে লাল বাতিতে থামতে হয়, সবুজ বাতিতে যেতে হয়। এটা আমরা জানি বলে রাস্তায় গাড়ি চালানোর সময় বুদ্ধি করে সেই ধরনের বাতি দেখলে পরে আমরা সেই রকম আচরণ করি। কিন্তু যদি আমাদের এই স্মৃতিটাই চলে যায় যে কোন বাতির কী চিহ্ন, এটা যদি কোনো কারণে স্মৃতিভ্রংশ হয় এবং সেই অংশটা যদি মনে না থাকে, তাহলে আমরা জেনে শুনেও ভুল আলোতে ভুল কাজ করব, এবং তার ফলে আমাদেরকে অনেক তাড়না খেতে হবে। তো ঠিক সেই রকম এইভাবে তার স্মৃতি নষ্ট হয়, বুদ্ধি চলে যায়, এবং বুদ্ধি চলে যাওয়ার ফলে সে আর শাস্ত্র জ্ঞান নিতেই যায় না। শাস্ত্র বুদ্ধি না থাকার জন্য আর ভবিষ্যতে সে আধ্যাত্ম পথে চলতে পারে না, ফলে তার পতন হয়ে যায়। এইভাবে একজন সাধকের পারমার্থিক জীবনযাত্রা সম্পূর্ণ নাশ হয়ে যায়। এই যে 8টা স্তরের কথা বলেছে, বিষয়ের ধ্যান থেকে শুরু করে একদম তার পতন হওয়া পর্যন্ত, এই 8টা স্তরের কোনো একটাতে কিন্তু নিজেকে আটকে সাধক আবার পুনরায় নিজেকে আধ্যাত্মিক পথে প্রতিষ্ঠিত করতে পারেন। কিন্তু যতই ক্রমশ 1, 2, 3, 4 করে যতই অধিক তার পতন হয়ে যায়, এই 8টা স্তরের যত পরবর্তী স্তরের দিকে সে চলে যায়, তার ফিরে আসাটা ততটাই কঠিন হয়। বিষয়ের ধ্যান অবস্থাতেই যদি সে নিজেকে চেক করে নেয়, তাহলে তার যতটা শ্রম হয়, সেটা যদি তার স্মৃতিবিভ্রম অবধি চলে যায়, তখন ফিরে আসাটা অনেক বেশি কষ্টকর হয়। এই জন্য আমাদের ইন্দ্রিয়গুলি কোনো বিষয়ের ধ্যান করতে শুরু করলেও আমাদের উচিত ওই ধ্যানের স্তরেই তাদেরকে আটকে দিয়ে, তাতে ইন্দ্রিয়গুলি যা ভোগ করতে চাইছে, কৃষ্ণ সেবার মাধ্যমে সেটা ভোগ করে সে সন্তুষ্ট থাকবে। কৃষ্ণ ভক্ত এইভাবেই তার ইন্দ্রিয়গুলিকে সংযত করে। শিল প্রভুপাদ এখানে রূপ গোস্বামীর ভক্তিরসামৃত সিন্ধু থেকে তার উদ্ধৃতি দিচ্ছেন, যে সেখানে রূপ গোস্বামীপাদ বলছেন যে কৃষ্ণ সেবায় ব্যবহারের যোগ্য যে সমস্ত বিষয়, সেগুলিকেও যদি কেউ পরিত্যাগ করে, তাকে বলা হবে ফলগু বৈরাগ্য। এইরকম বৈরাগীদের বাহ্যিকভাবে সমস্ত বিষয় পরিত্যাগ করতে দেখা গেল, তাদের অন্তরে বৈরাগ্য আসে না, কারণ তারা যখন জড় বিষয়ের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক বিষয়গুলিকেও ত্যাগ করে দেয়, ইন্দ্রিয়গুলি তাদের নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে সেই ইন্দ্রিয়গুলি সবসময় কিছু একটা ভোগের জিনিস চায়, সেই জন্য তাদের অন্তরে বৈরাগ্য আসে না। পক্ষান্তরে ভক্ত সমস্ত বিষয়কে ভগবত সেবায় যুক্ত করে, তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সেই বিষয়গুলির মাধ্যমে ভগবানের সেবাতে কাজে লাগিয়ে দেয়। ফলে ইন্দ্রিয় অকর্মণ্য না থেকে উচ্চতর আনন্দ প্রাপ্তির কাজে লাগে, ফলে তার ইন্দ্রিয়গুলো সহজেই বশীভূত হয়ে যায়। এখানে উদাহরণস্বরূপ শিল প্রভুপাদ দুজনের কথা বলছেন, হরিদাস ঠাকুর এবং শিবের কথা বলছেন। সেখানে বলছেন একবার মায়াদেবী, তিনি হরিদাস ঠাকুরের পরীক্ষা নিতে গেছিলেন এবং তাকে তার সাধন ভজন থেকে বিমুখ করতে চেয়েছিলেন, কিন্তু হরিদাস ঠাকুর সেই দিকে আকৃষ্ট হননি এবং তিনি তার ভক্তি অনুশীলনে সফল হয়েছিলেন। পক্ষান্তরে এখানে প্রভুপাদ বলছেন শিব পার্বতীর কথা, যে ক্ষেত্রে পার্বতীর প্ররোচনায় শিব তার সঙ্গে সঙ্গ করতে যায় এবং কার্তিকেয়র জন্ম হয়। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে আরও অন্যান্য ক্ষেত্রে অনেক তাৎপর্যে শিল প্রভুপাদ শিবের কথা বলছেন, যিনি হচ্ছেন পরম বৈষ্ণব মহান ভক্ত, এবং তিনি কখনও কৃষ্ণ সেবা থেকে তার মনকে অন্য কোনো দিকে নিয়ে যান না। এখানেও যে সেই পার্বতীর কথা প্ররোচিত হচ্ছেন, সেটাও কোনো উচ্চতর কারণে। কিন্তু উদাহরণটা প্রভুপাদ কেন দিচ্ছেন, এখানে শিবের সঙ্গে হরিদাস ঠাকুরের কম্পিটিশন করা হচ্ছে না, এখানে একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে একজন শ্রেষ্ঠ যোগী, একজন শ্রেষ্ঠ ভক্তের সঙ্গে শ্রেষ্ঠ যোগীর উদাহরণ দেওয়া হচ্ছে, যে যোগের মাধ্যমে যে কামদেবকেও বশীভূত করতে পারে, সেই ব্যক্তিরও কখনো কখনো কিন্তু ইন্দ্রিয় পুনরায় আবার কামের বিষয়ে পতিত হতে পারে।
যাবে। আর যিনি এত কিছু না করে কেবল ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায় যুক্ত করেছেন, তার ক্ষেত্রে সেই ইন্দ্রিয়গুলিকে বশীভূত রাখা অনেক স্বাভাবিক এবং সহজ ব্যাপার। কারণ যোগীর ক্ষেত্রে ইন্দ্রিয়গুলিকে বহুদিন অনাহারে রাখা হয় বলে অল্প সঙ্গতেই তাদের মনে ভোগের ইচ্ছা জেগে যায়। সেক্ষেত্রে ভক্ত কৃষ্ণ ভক্তির অনুকূল বিষয় ইন্দ্রিয়গুলিকে রেখে তাদেরকে শান্ত রাখে এবং পতনের বিপদ তাদের ক্ষেত্রে অনেক কমে যায়। এইভাবে এতক্ষণ কৃষ্ণ বোঝাচ্ছেন যে বিষয় আসক্তি কিভাবে একজন সাধককে পতিত করে দেয়। কিন্তু এতদূর বলার পর এইবার কৃষ্ণ পজিটিভ কথা বলছেন যে যদিও বিষয়গুলি আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে ক্ষতিকারক, কিভাবে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সংযত চিত্তে নিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত বিষয়ের মধ্যে থেকেও ভগবত ভক্তি যাজন করতে পারেন, সেই বিষয়ে 64 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন, রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয় আনেন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যৈর বিধেয় আত্মা প্রসাদমধিগচ্ছতি। অনুবাদ: সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। এইখান থেকে অর্জুনের চতুর্থ প্রশ্নের উত্তর ভগবান দিতে শুরু করেছেন, যেখানে তিনি জিজ্ঞেস করছিলেন ব্রজে তো কিম, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে বিষয়ে ভোগে পরিপূর্ণ জগতে কিভাবে মুক্তভাবে তিনি বিচরণ করতে পারেন। মনের কাজ হচ্ছে সংকল্প বিকল্প। ফলে সাধারণ ব্যক্তির মন প্রিয় বস্তু অপ্রিয় বস্তুর বিচার করে এবং সে বিষয় হয় আকৃষ্ট হয় বা কোনো বিষয় থেকে বিরক্ত হয়। কিন্তু ভক্ত সেখানে ভক্তের মন কেবলমাত্র কৃষ্ণের প্রতি আকৃষ্ট। কোনো বিষয়ে তার কাছে প্রিয় নয়, কোনোটা অপ্রিয় নয়। যে বস্তু কৃষ্ণের সেবার জন্য অনুকূল সেটা তার কাছে প্রিয়, আর যেটি কৃষ্ণের সেবাতে প্রতিকূল সেটি অপ্রিয়। এইভাবে তার মনের প্রিয় এবং অপ্রিয় বিচার করাটাকে তিনি কৃষ্ণের জন্য অনুকূল বা প্রতিকূল এইভাবে নিয়োজিত রাখেন এবং এইভাবে তার মনকে কৃষ্ণ বিষয় যুক্ত রাখার জন্য তার মন সংকল্প বিকল্প করার পরেও সেই বিষয়গুলো থেকে পূর্ণভাবে মুক্ত থাকেন। তাই বাহ্যিকভাবে তাকেও কিন্তু ভালো মন্দ বিচারকারী ইন্দ্রিয় ভোগীর মতো বলেই মনে হয়, কিন্তু তথাপি সেই সমস্ত বিষয়ের প্রতি তার বিন্দুমাত্র কোনো আসক্তি থাকে না। কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানই তার জীবনের একমাত্র লক্ষ্য। সেই জন্য যদি কৃষ্ণের জন্য সেটি অনুকূল হয় তাহলে তিনি নিন্দনীয় কর্মেও নিজেকে নিযুক্ত করে ফেলেন, যদি সেটা কৃষ্ণের জন্য ভালো হয়। আর যদি কৃষ্ণের জন্য প্রতিকূল হয় তাহলে তিনি কর্তব্য কর্ম ত্যাগ করে ফেলেন। এইভাবে তিনি সকলের মধ্যে বিচরণ করেও রাগ ও দ্বেষ থেকে মুক্ত থাকেন, কারণ তিনি কৃষ্ণকে বাদ দিয়ে ব্যক্তিগতভাবে নিজের পছন্দ অপছন্দ থেকে অনেক ঊর্ধ্বস্তরে চলে যান। এবং সেটি সম্ভব হয় কেবল কোনো যোগাভ্যাস বা অনুশীলনের দ্বারা নয়, বরং ভগবানের প্রসাদে, একমাত্র ভগবানের কৃপার দ্বারা একজন ভগবত ভক্ত বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এইভাবে সমস্ত বিষয়ের মধ্যে থেকে সব কিছুর মধ্যে বিচরণ করেও সেগুলির প্রভাব থেকে সহজেই মুক্ত থাকতে পারেন। এই ভগবানের এই কৃপার কথা পরবর্তী 65 শ্লোকে কৃষ্ণ আরও সুন্দরভাবে বলছেন, প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পজায়তে প্রসন্ন চেতস হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অনুবাদ: চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতে ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। এখানে হচ্ছে সর্বদুঃখানাং, অর্থাৎ এই জগতে প্রত্যেকটি জীবকেই ত্রিতাপের ক্লেশ ভোগ করতেই হয়। এমনকি কৃষ্ণ ভক্তের ক্ষেত্রেও এই ত্রিতাপ ক্লেশ আসে, কিন্তু যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি আধ্যাত্মিক আনন্দে এতটাই মগ্ন থাকেন যে তার কাছে সেই ত্রিতাপ ক্লেশের যে কষ্ট বা পীড়া সেটা তার কাছে আর কষ্টকর বলে মনেই হয় না। যেমন ভগবান 56 শ্লোকে বলছেন না, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা। সেইখানে বলছেন না, স্থিতধীর মুনি দুঃখ পেলেও উদ্বিগ্ন হন না, কারণ তিনি সবকিছুকেই কৃষ্ণের প্রসাদ বলে মনে করেন। কিন্তু যাদের চিন্তা জড় বিষয় ভোগের স্তরে বিচরণ করে তারা মুহুর্মুহু ভোগে লিপ্ত হলেও কখনো সন্তুষ্ট হতে পারে না, কারণ প্রত্যেকবার ভোগে লিপ্ত হওয়ার পর সেই আনন্দ চলে যায়। ফলে তারা পুনরায় ভোগ করে আর সে আনন্দ পেতে চায়, সেই জন্য কখনোই তারা সন্তুষ্ট হতে পারে না। কিন্তু কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি, তার কৃষ্ণ সন্তুষ্টি বা কৃষ্ণের সেবাই হচ্ছে তার জীবনের একমাত্র লক্ষ্য। ফলে ব্যক্তিগতভাবে তিনি ত্রিতাপ ক্লেশ যতই ভোগ করেন না কেন, বাহ্যিকভাবে লোকে তাকে ক্লেশ ভোগ করতে দেখলেও তিনি অন্তরে যেহেতু কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টির কথা ভেবেই কর্ম করে যান, সেই জন্য কৃষ্ণের কৃপায় সেই ক্লেশের মধ্যেও তিনি পরম প্রসন্ন চিত্ত থাকেন। সাধারণ মানুষ সবসময় তার অপ্রাপ্ত বস্তু কিভাবে ভোগ করবে, কি করে আরও বেশি ভোগের সাধন তিনি একত্রিত করবে, সেইটা ভাবার কাজে তার বুদ্ধিকে সর্বদাই নিয়োজিত করে। আর সেই জন্য তাদের বুদ্ধি কখনোই স্থির হয় না, কারণ বিষয় ভোগের বাসনা অনন্ত। আর সেই অনন্ত বাসনা ভোগ করার জন্য বুদ্ধি কখনো এরকম প্ল্যান করে, কখনো অন্য প্ল্যান করে। সেই জন্য ভগবান আগে বলছেন না যে বহু শাখা অনন্তশ্চ বিষয় অব্যবসায়িনাম, যারা অব্যবসায়াত্মিকা বুদ্ধি বিষয়ভোগী তাদের বুদ্ধি চারিদিকে ছুটে বেড়ায়, ফলে বুদ্ধি কখনো স্থির হয় না।
কিন্তু কৃষ্ণ ভক্তের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি। ফলে সে একমুখী লক্ষ্য অর্থাৎ ব্যবসায়ত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন, সেই জন্য তার বুদ্ধি একটি কাজে স্থির থাকে। এই স্থির বুদ্ধি ভক্তির প্রথম স্তর থেকেই অল্প অল্প করে তৈরি হতে থাকে এবং ক্রমশ যখন সে উন্নত স্তরে চলে আসে স্থিতপ্রজ্ঞ স্তরে, তখন সেই অবস্থাতে তিনি বুদ্ধির দ্বারা ত্রিতাপ ক্লেশ থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকেন এবং পূর্ণ প্রসন্নচিত্ত থাকেন। ফলে তার এই স্থির বুদ্ধি আরও বেশি দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে ওঠে। তাই এই একমুখী চিন্তাভাবনা, কেবল কৃষ্ণ সন্তুষ্টির জন্য কর্ম করা, এই যে চিন্তাভাবনা, এটার অভাবের জন্য, বিষয় ভোগের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য অভক্ত মানুষ কখনোই প্রসন্নতা বা শান্তি লাভ করতে পারে না, যেটা পরবর্তী 66 সংখ্যক শ্লোকে কৃষ্ণ দৃঢ়ভাবে ঘোষণা করছেন। কৃষ্ণ বলছেন, নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাব যত শান্তির অশান্তস্য কুতঃ সুখম। অনুবাদ: যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে দেখুন, যিনি কৃষ্ণ ভাবনাময় নন, কৃষ্ণ ভক্ত নন, তার কাছে কৃষ্ণের সন্তুষ্টি বিধান কোনো লক্ষ্যই নয়, একমাত্র লক্ষ্য তো নয়ই। ফলে তার জীবনের লক্ষ্য কি? তার মনে অসংখ্য কামনা বাসনা রয়েছে। ফলে প্রত্যেকটি কামনা বাসনাকে চরিতার্থ করা, অ্যাটলিস্ট তাদের মধ্যে প্রধানগুলোকে চরিতার্থ করাই তার জীবনের মূল লক্ষ্য। সেই জন্য তার চিত্ত অসংযত, কারণ বহু দিকে তার মন অনেক কিছু পেতে চাইছে একসঙ্গে। এই অসংযত মন নানা প্রকার প্রাপ্তির কাজে, ঠিক আগের শ্লোকে যেমনি বলছিলাম, তাদের বুদ্ধিকে নিয়োগ করে এবং একই সঙ্গে কৃষ্ণ ভাবনাময় নয়ন বলে তার এই অশান্ত মন তার বুদ্ধিকে নানা দিকে চালিত করে। ফলে পারমার্থিক বুদ্ধি তার কখনো তৈরি হয় না। আর পারমার্থিক বুদ্ধি না থাকার জন্য তিনি কেবল জড় ভোগের মাধ্যমে সন্তুষ্ট হতে চান, কিন্তু জড় ভোগ কখনো মানুষকে শান্তি দিতে পারে না। সেই জন্য কখনোই তার পক্ষে শান্তি লাভ হয় না। আর শান্তি লাভ না হলে সে প্রকৃত সুখ কোথা থেকে পাবে? সে অনিত্য 2 মিনিটের কিছু একটা সুখ বস্তুকে তিনি সুখ বলে মনে করেন। তবে এই শ্লোককে ব্যাখ্যা করার সময় বাহ্যিক দৃষ্টিতে শান্তির কথা যদি আমরা বুঝতে যাই, তাহলে কিন্তু সেটা ভুল হবে। এই কথা বলার অর্থ এটা নয় যে কৃষ্ণ ভক্তের জীবন সবসময় শান্তিতে রয়েছে, তার জীবনে কোনো অশান্তি নেই বা টেনশন নেই। কৃষ্ণ ভক্তকে প্রত্যেক দিন কৃষ্ণের নানাবিধ সেবা করার জন্য বিভিন্ন সমস্যা এবং ঝুট ঝামেলার মধ্যে পড়তে হয়। সাধারণ ব্যক্তি যেটা মনে করে যে আমরা এই সমস্ত ঝামেলার মধ্যে পড়বো না, কৃষ্ণ ভক্তকে যেচে কৃষ্ণের সেবার জন্য সেই সমস্ত অতিরিক্ত ঝামেলা, ঝুট ঝামেলার মধ্যে সে ইচ্ছা করে পড়ে, কিন্তু সেইগুলোর মাধ্যমে, সেই ঝামেলাগুলোর মধ্যে পড়েও সে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করতে সবসময় ব্যস্ত থাকে। তাই বাহ্যিকভাবে তার জীবনে কিন্তু অনেক টেনশন, অনেক ঝুট ঝামেলা থাকতে পারে, কিন্তু তিনি সেই ঝামেলার মধ্যেও যা কিছু করেন তার একটাই উদ্দেশ্য থাকে কৃষ্ণের আনন্দ বিধানের জন্য। সেই জন্য বাইরে যতই ঝামেলা হোক, অন্তরে তিনি শান্তি অনুভব করেন, কারণ তিনি এটা বুঝেন যে সেই ঝামেলা থাকলে বা না থাকলে সব অবস্থাতে তিনি যা করছেন সেটা তার জীবনের পরম উদ্দেশ্য কৃষ্ণ প্রাপ্তির পথে, কিন্তু সেটা আস্তে আস্তে এগাচ্ছে। ফলে তার জীবনের পরম উদ্দেশ্য সবসময় সাধিত হচ্ছে, সেই জন্য তিনি সন্তুষ্ট থাকেন। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরুনন্দন। পক্ষান্তরে যারা কৃষ্ণভিমুখ ব্যক্তি, তাকে অনেক সময় বাহ্যিকভাবে খুব শান্ত থাকতে দেখা যায়, মনে যে নিশ্চিন্ত ব্যক্তি, সব কিছু গুছিয়ে রাখেন, সমস্ত কিছু চিন্তাভাবনা করেন, কোনো কিছু ভুল করেন না, কোনো অশান্তি ঝুট ঝামেলা থেকে দূর থাকেন, হই হট্টগোল থেকে দূরে শান্ত পরিবেশে থাকেন। বাহ্যিকভাবে তাকে অনেক শান্ত মনে হলেও যেহেতু তিনি কৃষ্ণ ভাবনাময় নন, সেই জন্য সেই শান্ত পরিবেশের মধ্যেও তার মনে একটা শূন্যতা কাজ করে যে আমার জীবনে আমি কতটা সফলতা পেলাম, আমার অনেক কামনা বাসনা ছিল পূরণ হলো না, আমি কতটা সফল হতে পারলাম ইত্যাদি ভেবে তার মন বা চিত্ত সবসময় অশান্ত বা অসংযত থাকেই। তাহলে শান্তি পাওয়ার উপায় কি না? শ্রীল প্রভুপাদ তাৎপর্যে পরবর্তী একটি শ্লোককে আগে বলছেন। কৃষ্ণ যেটা কয়েক কিছু পরে বলবেন অর্জুনকে, সেই 5ম অধ্যায়ের 29 সংখ্যক বিখ্যাত শ্লোকের কথা প্রভুপাদ এখানেই বলে দিচ্ছেন যে একটু পরেই ভগবান বলবেন যে শান্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই কথাটা জানা যে ভোক্তারং যজ্ঞ তপসং সর্বলোকো মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্যামাং শান্তি মৃচ্ছতি। একজন ব্যক্তি যখন জানতে পারেন যে ভগবান হচ্ছে সমস্ত কিছুর ভোক্তা, সমস্ত যজ্ঞ এবং তপস্যা সব কিছুর ভোক্তা, সমস্ত লোকের মহেশ্বর, তিনি সকল জীবের সর্বভূতের তিনি সুহৃদ, এটা জানার পরেই তিনি পরম শান্তি লাভ করেন। এইভাবে ভক্ত যখন জানে যে কৃষ্ণই সব, তিনি তখন মন প্রাণ সব কিছু কৃষ্ণ সেবায় নিয়োজিত করে দেয় এবং তার ফলে কৃষ্ণের সম্বন্ধে কৃষ্ণ সঙ্গে তার যে নিত্য সম্পর্ক, সেই হৃত সম্পর্ক তিনি পুনরায় প্রতিষ্ঠা করতে পারেন এবং তার ফলে স্বাভাবিকভাবে তার মন সন্তুষ্ট এবং শান্ত থাকে।
সেই জন্য প্রভুপাদ বলছেন একজন কৃষ্ণ ভাবনাবিহীন ব্যক্তি, একজন কৃষ্ণ সম্বন্ধ রহিত ব্যক্তি মুখে শান্তির যতই বুলি আওড়াক না কেন, মনে মনে তিনি সর্বদাই অশান্ত এবং দুঃখী থাকেন। কারণ শান্তি না পেলে সুখ পাওয়া কখনোই সম্ভব নয়। সেই জন্য কৃষ্ণ এখানে বলছে না কুতঃ সুখম। আবার এর অর্থ এটাও নয় যে একজন কৃষ্ণ ভক্ত সুখ পাওয়ার জন্য শান্ত পরিবেশে থাকবে, সবসময় একটা নদীর পাড়ে ছোট্ট কুটির বানিয়ে যা খেতে পাবে তাই খাবে, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা করবে না, এটাও বলেনি। প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনা একটা স্বতঃস্ফূর্ত একটা শান্তির উৎস। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনে যুক্ত হয় সে যেমন পরিস্থিতিতে থাকুক সবসময় শান্ত থাকে, কারণ সে কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার সময় সেই সময় থেকেই কৃষ্ণের সঙ্গে তার যে একটা সম্বন্ধ সেটা পুনরায় গড়তে শুরু হয়ে যায়। আর এই সম্পর্কের জেরেই সে সবসময় শান্ত থাকে, তাকে শান্ত পরিবেশ খুঁজে বেড়াতে হয় না বা বাহ্যিকভাবে তাকে শান্ত থাকতে হয় না। অর্জুন যেহেতু প্রশ্ন করেছিলেন যে ব্রজে তো কিম, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে বিহার করেন, সেই জন্য এবার কৃষ্ণ পরবর্তী শ্লোকে তার ইন্দ্রিয় বিচরণের কথা বলছেন। 67 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর নাবমি বাম্ভসি। অনুবাদ: প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। এর পূর্বেও কিন্তু ইন্দ্রিয়ের চিত্ত চাঞ্চল্যকারী স্বভাবের কথা বলা হয়েছে, আগেও আলোচনা করা হয়েছে। ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে মুক্ত করে তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখার কথা বারবার বলা হচ্ছে, কিন্তু এখানে তাদের সঠিক স্থানে নিয়োগের উপর প্রথমবার গুরুত্ব দেওয়া হচ্ছে। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি প্রাথমিক স্তরে অনেক সময় জেনে শুনে একটি বা দুটি ইন্দ্রিয় কিন্তু বিষয় ভোগে নিয়োজিত করে ফেলে। সে যখন জানে যে আমি তখন অনেকছি, আগে কিছুই করতাম না, একটু একটু ভোগ করলে ক্ষতি কি, এইভাবে তিনি এক দুটো ইন্দ্রিয়কে যখনই বিষয় লাগায়, কৃষ্ণ সেটার ব্যাপারে সতর্ক করছে যে এমনকি সমস্ত ইন্দ্রিয় যদি কৃষ্ণ সেবায় যুক্তও থাকে কিন্তু একটি ইন্দ্রিয় যদি বিষয়ভোগে যুক্ত থেকে যায়, তাহলে সেই একটি ইন্দ্রিয় একটি বিষয়ের প্রতি তার মনকে প্রবলভাবে তাড়িত করে, তার মন ওই বিষয়টির প্রতি আকৃষ্ট হয়, তার বুদ্ধি সেই বিষয়টিকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। ফলে অন্যান্য ইন্দ্রিয়গুলি তখন আর কৃষ্ণ সেবাতে যুক্ত থাকে না, সেগুলো একটা একটা করে কৃষ্ণ সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে হয়ে পার্টিকুলার বিষয়টার দিকে ধাবিত হয় এবং ক্রমশ সেই ব্যক্তি কৃষ্ণ বহির্মুখ হয়ে পড়ে। সেই জন্যই তো অম্বরীশ মহারাজের উদাহরণ দেওয়া হয়েছিল, যেখানে তার মতো শুদ্ধ ভক্তেরা তার প্রত্যেকটি ইন্দ্রিয়কে পূর্ণরূপে কৃষ্ণ সেবায় সর্বদা নিয়োজিত রাখেন, যাতে কোনো একটি ইন্দ্রিয় কেউই তাদের মনকে কৃষ্ণ সেবা থেকে কোনো বিষয় যেন নামিয়ে না আনতে পারে। তাই ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মূল কৌশল হচ্ছে যাতে মন কোনোভাবে বিচলিত না হয়। কোনো ইন্দ্রিয়ের দ্বারা মনকে বিচলিত করলে চলবে না। সেই জন্য একজন সাধকের এটা বোঝা উচিত, আমি কত বেশি ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণের সেবা করছি এইটা ভেবে সন্তুষ্ট না হয়ে তার এটা বোঝা উচিত যে এখনও পর্যন্ত আমার কোন কোন ইন্দ্রিয় কখন কখন কৃষ্ণ সেবাতে যুক্ত থাকে না, কৃষ্ণ সেবা থেকে পৃথক হয়ে যায়, কোনো অবকাশ বা অবসর খোঁজে কৃষ্ণ সেবাগুলো করে দিয়ে এবার অন্য কিছু করব, সেই সময়টাই আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এর পরবর্তী শ্লোকও কৃষ্ণ অর্জুনকে এইভাবে সচেতন করছেন। তিনি বলছেন তস্মাদিয়স্য মহাবাহ নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেভ্য স্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। এখানে তিনি অর্জুনকে মহাবাহ বলছেন অনেকক্ষণ পর, অর্থাৎ যিনি তার বাহুবল, তার হাতের এমন নয় যে লম্বা লম্বা হাত, তার বাহুবল খুব অধিক। অর্থাৎ তিনি অর্জুনকে বলছেন যে তুমি এর পূর্বে বহু শত্রুকে জয় করেছো, তুমি অনেক শক্তিশালী, কিন্তু এখন সবচাইতে বড় শত্রুর সঙ্গে তোমার লড়াই, তোমাকে সমস্ত ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে নিবৃত করতে হবে যাতে তাদের একটিও তার মনকে বিচলিত করতে না পারে। কারণ ঠিক এর পূর্বের শ্লোকে আমরা দেখলাম একটি ইন্দ্রিয় যদি বাদ পড়ে যায় তাহলে সে মনকে বিচলিত করার জন্য যথেষ্ট। এখানে মহাবাহ বলতে তাই শুধু বাহুর বলকে বলছে না, বর্তমানে লোকে মহাবাহ বলতে বাহুবলকে অর্থাৎ বাইসেপস দেখানো, হাতের পেশি দেখানো তারা শক্তিকে বোঝে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে মানসিক বল। অনেক সময় পেশিবহুল ব্যায়ামবিদও কিন্তু তার শরীর দেখিয়ে পেশি দেখিয়ে তারপর কোনো না কোনো বিষয় ভোগের মধ্যেই লিপ্ত হয়, তাদের মানসিক বল অনেক বেশি থাকে না। সেজন্য মানসিক বল যার অধিক তিনি হচ্ছেন প্রকৃত শক্তিশালী, প্রকৃত মহাবাহু। তাই শিল প্রভুপাদ এই তাৎপর্যে এই বিষয়ে কনক্লুশন বা উপসংহার টেনে বলছেন এর উপায় কি
না এক হচ্ছে উচ্চতর বিষয়ে ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করা, যে কথা পূর্বেই বলেছেন, আর দ্বিতীয় হচ্ছে নিজের কোনো মন গড়া উপায় সেই কাজটা না করা। কৃষ্ণের সন্তুষ্টির জন্য যখন আমরা ইন্দ্রিয়কে অর্পণ করছি তখন কোনটাতে কৃষ্ণের সন্তুষ্টি হবে সেটা আমাদের মন থেকে বোঝা উচিত নয়। তার জন্য উচিত একজন সদ্গুরুদেব বা সদ্গুরুদেবের প্রতিনিধির নিয়ন্ত্রণে রাখা। এইভাবে থাকলে সাধক জড় বন্ধন থেকে মুক্তি লাভের যোগ্য। কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের মন গড়া পদ্ধতিতে তার ইন্দ্রিয়গুলিকে উচ্চতর বিষয়ে যুক্ত করতে যায় তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় সে নিজের বদলে অন্য কারোর সেবা করছে, সে সমাজের সেবা করছে, দেশের সেবা করছে, অন্য কোনো সেবাতে যুক্ত করছে, কিন্তু সেটাও জড় সেবা। সে কেবলমাত্র নিজের ইন্দ্রিয়ের পরিবর্তে অন্য কারোর ইন্দ্রিয়ে তর্পণ করছে, কিন্তু যেহেতু সেটা উচ্চতর পারমার্থিক বিষয় নয় তার ফলে তাদের ইন্দ্রিয় বেগ কমার পরিবর্তে ক্রমশ সেটা আরও বৃদ্ধি পায়। সেই জন্য আমাদের সর্বদা উচিত একজন সঠিক সদ্গুরুর নিয়ন্ত্রণে থেকে নিজের মনকে ভগবত সেবায় নিযুক্ত করা। এই তত্ত্বটিকে আরও ভালোভাবে বোঝানোর জন্য কৃষ্ণ এবার একটি উপমার ব্যবহার করছেন 69 সংখ্যক শ্লোকে। সেখানে কৃষ্ণ বলছেন, ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। অনুবাদ, সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। এখানে একটা পার্থক্য দেখানো হচ্ছে, সরাসরি পার্থক্য, কিন্তু পার্থক্যটা সেই ভারতে যখন আমরা জানি যে ভারতে যখন দুপুরবেলা দুপুর 12টা তখন আমেরিকাতে একদম মাঝরাত, এরকম ভৌগোলিক পার্থক্য দেখানো হচ্ছে না যে এখানকার লোক যখন জেগে থাকে ওখানে ঘুমায়। এখানে নিশা আর জাগরণ একটা মানে আছে। এখানে নিশা মানে হচ্ছে রাত্রি। আগেকার দিনে মানুষ, ভদ্র মানুষেরা রাত্রিতে তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এখনও পশু পাখিরা রাত হলে নিষ্ক্রিয় হয়। অর্থাৎ নিশা বলতে সেই কাজকে বোঝানো হচ্ছে যেই কাজের প্রতি আমরা গুরুত্বহীন মনে করি, যে কাজগুলোতে যেগুলিতে আমরা নিষ্ক্রিয় হয়ে যাই, অনাগ্রহ দেখাই। আর জাগরণ বলতে যে বিষয়গুলিতে আমরা সক্রিয়তা দেখাই, যেগুলির প্রতি আমরা আগ্রহী, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তো মানসিকতার বিচারে একজন জড় বিষয়ভোগীর সঙ্গে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির তুলনা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে না যে যস্যাং জাগ্রতি সর্বাণী, যে বিষয়গুলিতে সকলে আগ্রহী, যে সমস্ত বিষয়ে সাধারণ মানুষেরা খুব আগ্রহী, তারা নিত্য নতুনভাবে জড় বিষয়গুলোকে আরও বেশিভাবে ভোগ করতে চায়, আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে, আরও অনেক যন্ত্রপাতির মাধ্যমে সেই একই বিষয়কে আরও বেশি করে ভোগ করতে চায়। কিন্তু সা নিশা পশ্যত মুনে, একজন সংযমী ব্যক্তি সেটাকে নিশা বা গুরুত্বহীন বলে মনে করেন, কারণ তিনি জানেন যে এই অনিত্য বস্তুকে যত রকম কৌশল খাটিয়ে যে ভোগ করতে চাই না কেন, বিষয় তো সেইটাই, এবং এগুলো জড় বিষয়। এটা একটা মিথ্যা সুখ দেওয়ার একটা সবসময় অলিক একটা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেটা কখনো পূরণ হয় না। এগুলো কেবলমাত্র পুনশ্চর্বিত চর্বণ। এটা আমাদের জীবনকে প্রকৃত লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়। সেই জন্য আমার কাছে এটা অপ্রয়োজনীয়। অর্থাৎ সাধারণ মানুষের কাছে, তার কাছে ইন্টারেস্টের বিষয় হচ্ছে জড় বিষয়ভোগে কে কতটা দক্ষ হতে পারে, কিন্তু মুনি সেই ক্ষেত্রে ইচ্ছা করে পিছিয়ে থাকেন। আর বলছেন, আর যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী। আর সাধারণ মানুষের কাছে যেটা গুরুত্বহীন সেটা হচ্ছে ভগবত ভক্তি যাজন। স্বেচ্ছায় বিষয় ভোগ থেকে ইন্দ্রিয়গুলিকে প্রাথমিক স্তরে অন্তত তাদেরকে প্রত্যাহার করা, বিষয়ভোগ বন্ধ করা, তপস্যার মাধ্যমে ক্লেশ করা, এটা তাদেরকে এটা জড় ব্যক্তিদের চোখে মনে হয় এটা স্বেচ্ছায় বোকামি, নিজেকে বঞ্চিত রাখা, মানুষ হওয়ার পরও বিভিন্ন ভোগ থেকে নিজেকে সরিয়ে রাখা। কিন্তু একজন মুনি জানে যে ভক্তের কাছে সেটি হচ্ছে পরম লক্ষ্য। তার কাজ হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান লাভ করা, কৃষ্ণ চেতনা লাভ করা। এগুলি তার কাছে কষ্টের বা তপস্যার বিষয় নয়, বরং এগুলি তার কাছে প্রকৃত আনন্দের বিষয়, যেগুলি তাকে এই নোংরা কর্মচক্র থেকে মুক্ত করে তার ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ সৃষ্টি করে, এবং সে অন্তরে নিত্য এক আধ্যাত্মিক আনন্দ উপভোগ করে, যার দ্বারা সাধারণ বস্তুগুলি তার কাছে অনেক তুচ্ছ এবং ঘৃণ্য বস্তু বলে মনে হয়। সেই জন্য সংযমী ব্যক্তির কাছে ইন্টারেস্টের বিষয় হচ্ছে কৃষ্ণ ভাবনায় পূর্ণ আত্মনিয়োগ। তাই সাধারণ মানুষের কাছে, তাদের কাছে সক্রিয়তার বিষয় হচ্ছে জড় বিষয় কে কত ভোগ করতে পারে। আর আত্মনিষ্ঠ ব্যক্তির কাছে, স্থিতপ্রজ্ঞের কাছে, তার কাছে ইন্টারেস্টের বিষয় হচ্ছে যে কৃষ্ণ ভাবনায় কত বেশি আমি আত্মনিয়োগ করতে পারি। তিনি বিষয়কে ভোগের দৃষ্টিতে দেখেন না, সেই জন্য তার উপর তার নিজের কর্মফলের জন্য যা সুখ বা দুঃখ আসে সেগুলোকে তিনি সমানভাবে ভোগ করেন। কেউ এখানে প্রশ্ন করতে পারে যে কৃষ্ণ এখানে বলছেন ইন্দ্রিয়গুলিকে জড় বিষয় থেকে তুলে নিতে, কিন্তু সেই ইন্দ্রিয়গুলোর উৎপত্তি হয়েছে বিষয়গুলোকে ভোগ করার জন্য। এখন কেউ যদি তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে তুলেই নেয়, চোখ দিয়ে জড় কিছু না দেখে, কান দিয়ে না শোনে, তাহলে সে ভোগ করবে কি করে? কিন্তু এখানে বুঝতে হবে, কৃষ্ণ এখানে বলছেন এই শ্লোকের মাধ্যমে যে সকলের ভোগের বা আনন্দের উৎস সমান নয়। তিনি বলছেন না যে যা নিশা সর্বভূতানি তস্যাং জাগ্রতি সংযমী। সাধারণ মানুষ
তার ইন্দ্রিয়গুলিকে যে সমস্ত কাজে লাগায় না, সংযমী ব্যক্তি সেইখানেই তার ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করে এবং সেইখানে ব্যবহার করলে পরে তারা সেই ইন্দ্রিয় দিয়ে প্রকৃত পারমার্থিক আনন্দ উপলব্ধি করতে পারে। কিন্তু সেইটা না করে তারা জড় বিষয় ইন্দ্রিয়গুলিকে লাগায়, যার মাধ্যমে তারা ভ্রান্ত আনন্দ লাভ করে। তাই ভগবান এখানে তাদেরকে আনন্দ থেকে বঞ্চিত হতে বলছেন না, তাদেরকে মিথ্যা আনন্দের বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে তুলে আধ্যাত্মিক সুখের উৎসে সেগুলিকে ব্যবহার করতে বলছেন। এইভাবে স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলি বলতে বলতে পরবর্তী 70 শ্লোকে এইবার কৃষ্ণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। তিনি বলছেন এখানে, আপরিয়মানং অচলম প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ং প্রবিশন্তি সর্বে সশান্তিমাপ্নোতি ন কামকামী। অনুবাদ: বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহও তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনিই শান্তি লাভ করেন। এখানে সমুদ্রের উপমা দেওয়া হয়েছে, কারণ সমুদ্রে সব সময় অনবরত শত শত নদীর ধারা প্রবেশ করছে, কিন্তু তার ফলে সমুদ্রে কখনো জলোচ্ছ্বাস হয় না। সেটা তার টাইম অনুসারে চন্দ্রের টানের জন্য জোয়ার ভাটা হয়, কিন্তু সমুদ্রে নদীর এত জল এসে ঢুকে গেল বলে সমুদ্রের লেভেল বেড়ে গেল, এটা কখনো হয় না। সমুদ্রের মধ্যে হাজার হাজার সমুদ্রের মধ্যে এত এত জল ঢুকলেও সে কিন্তু সর্বদা শান্ত থাকে, সে কখনো তার কিনারাকে ছাপিয়ে যায় না। সেই রকম ইন্দ্রিয়ের মাধ্যমে ভক্তের হৃদয়ে শত শত বিষয় বাসনা প্রবেশ করে। সে যখনই তার ইন্দ্রিয় দিয়ে জড় কাজ করতে যায়, সে যখনই জড় জগতে তার ইন্দ্রিয় দিয়ে কোনো কাজ করতে যায়, বিষয় বাসনা সবসময় তার মধ্যে প্রবেশ করে। কিন্তু তিনি সমুদ্রের মতো তার অত অত বিষয় বাসনাকে হজম করে ফেলেন, কোনোটির দ্বারা তিনি বিচলিত হন না। এখন সমুদ্রের সঙ্গে তুলনা দিয়ে যদি আমরা কোনো সীমিত জলাশয়ের কথা ভাবি, কোনো বড় পুষ্করিণী বা কিছু, সেইখানে যদি এইরকম অতিরিক্ত জল প্রবেশ করে যায় তাহলে কি হয়? একটা খরস্রোতা নদীতেও যদি বাঁধ থেকে জল ছাড়া হয়, সঙ্গে সঙ্গে দেখা যায় সেই নদীতে বন্যা দেখা যাচ্ছে, সেই নদী আর নিজের জলকে ধরে রাখতে পারছে না, সেটা ছাপিয়ে যাচ্ছে। ঠিক সেই রকম কর্মী, জ্ঞানী বা যোগী এরা হচ্ছে ঠিক সেই রকম। এদের মধ্যে কোনো না কোনো একটা বাসনার বেগ যখন খুব বেশি হয়ে যায়, তখন সে সেটা ধরে রাখতে পারে না, সেই বাসনার দ্বারা সে বিচলিত হয়ে যায়। কিন্তু সেখানে ভক্ত হচ্ছে সমুদ্রের মতো, তার মধ্যে যতই বাসনা প্রবেশ করুক সে শান্ত থাকে। কেন না, তার হৃদয়ে আনন্দের একটা দিব্য সমুদ্রের মতো। অ্যাকচুয়ালি ভক্ত সমুদ্রের মতো না, তার হৃদয় হচ্ছে আনন্দের সমুদ্র, কারণ তার হৃদয় যুক্ত থাকে কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ অনন্ত, আর সেই অনন্ত আনন্দের উৎস কৃষ্ণের সঙ্গে ভক্ত সবসময় যুক্ত থাকে বলে তার হৃদয় সর্বদা আনন্দে পরিপূর্ণ থাকে। এই আনন্দ পরিপূর্ণ হৃদয়ে শত শত বাসনা প্রবেশ করলেও তা সেটা উদাসীন লাগে, কারণ তার কাছে সেই বাসনাগুলো অপ্রয়োজনীয় বলে মনে হয়। সেই জন্য বলছে না, স্বশান্তি মাপ্নোতি, সেইভাবে সে সবসময় শান্ত থাকে। কেউ যদি উপাদেয় সুন্দর সুন্দর প্রসাদ গ্রহণ করে, ভালো ভালো পুষ্টিকর ফল আদি যদি গ্রহণ করে তার পেট ভর্তি থাকে, তাকে দু একটা পচা ফল দেখালে তার যেমন সেগুলির প্রতি আসক্তি আসে না, তা কৃষ্ণ ভক্ত সেগুলির দ্বারা শান্তই থাকে। সেই জন্য শিল প্রভুপাদ এখানে চৈতন্য চরিতামৃত থেকে সেই বিখ্যাত উপমা দিচ্ছেন যে, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কারণ ভক্তি মুক্তি আর সিদ্ধিকামী তাদের নিজের উপর, তাদের চিন্তাভাবনার উপর ফোকাস থাকে যে আমার কি করে মুক্তি ঘটবে। নিজের জন্য চিন্তাভাবনা করেন বলে কোনো না কোনোভাবে তাদের ইন্দ্রিয়গুলি কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে তাদের পতন করে ফেলে। তারা সবসময় টেনশানে থাকে যে কখন আমি মুক্তি লাভ করব, কখন আমি সিদ্ধি লাভ করব, কখন ভোগ লাভ করব। কিন্তু একজন কৃষ্ণ ভক্ত সেইখানে কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তিনি সদা তৎপর থাকে, পৃথকভাবে নিজের কোনো ইন্দ্রিয় তর্পণে তিনি যুক্ত নন, সেই জন্য তিনি শান্ত। বাহ্যিকভাবে যদিও মনে হতে পারে যে কৃষ্ণের জন্য কোনো একটা কাজ কখন হবে, কখন কৃষ্ণের জন্য একটা মন্দির তৈরি হবে বা কৃষ্ণের জন্য সে কিছু অর্থ সংগ্রহ করছে, এই ব্যাপারে তিনি অশান্ত হয়ে আছেন। কিন্তু এই ব্যাপারে অশান্ত হলেও প্রকৃতভাবে তিনি শান্ত, কারণ সেই কাজটা তিনি চেষ্টা করছেন, সেটা সফল হোক বা না হোক তিনি তার উদ্দেশ্যে সবসময় অন্তর দিয়ে সফলই হচ্ছেন। তাই কৃষ্ণের সম্পর্ক থেকে মানুষ যদি একটু বিচ্ছিন্ন হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার হৃদয়ে আনন্দের অভাব দেখা যায়। আর এই আনন্দের অভাব যখনই হয়, তখনই তার কোনো না কোনো বাসনার উদ্রেক হয়, কারণ সবসময় বাসনার জলস্রোত আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মনে প্রবেশ করছে। সেই জন্য সবসময় আনন্দের সমুদ্রের সঙ্গে আমাদের কানেকশান করে রাখতে হবে। এর পরবর্তী 71 শ্লোকে এইবার ভগবান স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ সম্বন্ধে চূড়ান্ত কথা বলছেন। সেখানে তিনি বলছেন, বিহায় কামানিয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার সশান্তিমধিগচ্ছতি। অনুবাদ: যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন।
এখানে কৃষ্ণ স্পষ্টভাবে বলে দিচ্ছেন যিনি সমস্ত জড় কামনা বাসনা পরিত্যাগ করেন। কারণ এই কামনা বাসনা মনে থাকার জন্য, মানে কৃষ্ণকে বাদ দিয়ে নিজের জড় দেহের তৃপ্তির বা নিজের জড় মনের তৃপ্তির জন্য যদি কোনো পৃথক বাসনা থাকে, তাহলে সেইটা মানুষকে কোনো না কোনো জড় বিষয়ের প্রতি আসক্ত করে এবং তার ফলে তার মন অশান্ত হয়ে যায়। কিন্তু এখানে কৃষ্ণ বলছে না, বিহায় কামান, যে মনকে কামনা থেকে মুক্ত করা, কিন্তু মনকে প্রকৃতপক্ষে শূন্য করা যায় না। মনকে কামনা থেকে কেবলমাত্র মন থেকে কোনো স্থান, যেমন জড়জগতে বায়ু শূন্য থাকতে পারে না, বায়ুকে বার করতে গেলে সেখানে অন্য কোনো গ্যাস প্রবেশ করাতে হবে, ঠিক সেই রকম মন থেকে কেবলমাত্র জড় বাসনাকে দূর করা যায় না, সেখানে অন্য কিছু দিতে হবে। সেই জন্য কামনা বাসনা ত্যাগের একমাত্র উপায় হচ্ছে সেখানে কৃষ্ণ সেবার কামনা পূরণ করতে হবে, তবে জড় সেবার কামনা সেখান থেকে বেরিয়ে যাবে। সেই জন্য কৃষ্ণ ভক্ত নিষ্পৃহ যে হয়, তার অর্থ এইটা নয় যে তার মনে কোনো কামনা বাসনা থাকে না, সে নিজের জন্য পৃথকভাবে ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টা করে না। তিনি কৃষ্ণের সেবা বা কৃষ্ণের আনন্দ বিধানের চেষ্টা করেন এবং সেইটার মাধ্যমেই তিনি পরম সন্তুষ্টি লাভ করেন। এইভাবে তিনি শান্তি লাভ করেন। এবং শান্তি শব্দের একটা নিম্ন স্তরের অর্থ হচ্ছে সব রকমের উদ্বেগ থেকে মুক্তি, কিন্তু পরম স্তরে শান্তি বলতে বোঝায় হৃদয়ের দিব্য আনন্দের অনুভূতি। যখন কোনো ব্যক্তি রোগগ্রস্ত অবস্থায় থাকে, তখন প্রাথমিকভাবে রোগ সেরে গেলেই তার আনন্দ হয়, কিন্তু আমরা তো সুস্থ সবসময় থাকি, কিন্তু সেই সুস্থ অবস্থায় কি আমরা আনন্দ পাই? ক্রমশ সেই সুস্থ থাকাটা তার কাছে একটা বোরিং মনে হয় এবং সেই সময় সে আরও বেশি কিছু আনন্দ পেতে চায়। সেই জন্য প্রাথমিক স্তরে সর্বপ্রকার উদ্বেগ মুক্তিটাই আনন্দ বা শান্তি, কিন্তু পরম স্তরে হৃদয়ে আনন্দের অনুভূতি করাটাই হচ্ছে প্রকৃত শান্তি। এখন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তিনি দেহাত্মবোধ মুক্ত, তিনি নিজেকে আত্মারূপে জানেন, সর্বোপরি জানেন যে তিনি কৃষ্ণের নিত্যদাস। সেই জন্য তিনি দেহ সংক্রান্ত বিভিন্ন পরিচয়ের মধ্যে যতদিন বেঁচে আছেন থাকলেও তিনি সেইগুলিকে নিত্য বলে মনে করেন না, কোনো বস্তুতে নিজের মালিকানার দাবি করেন না। ফলে তিনি নিরহংকারী এবং জড় বস্তুগুলিতে মমতা শূন্য, কারণ তিনি জানেন এই কোনো বস্তুর সঙ্গে তার কোনো সরাসরি সম্পর্ক নেই, তার একমাত্র সম্পর্ক কৃষ্ণের সঙ্গে। ফলে তিনি সবসময় নিরহংকারী এবং মমত্ববোধ রহিত হন। সর্বোপরি তিনি হৃদয়ে সর্বদাই কৃষ্ণের সঙ্গে তার যে নিত্য সম্বন্ধ, সেই নিত্য সম্বন্ধ যাতে যে সেবা মনোভাব সেটাকে তিনি বজায় রাখেন, আর যা কিছু করেন সেই প্রেমময়ী সম্বন্ধকে দৃঢ় থেকে দৃঢ়তর করার জন্য। কারণ তিনি জানেন যে এর মাধ্যমেই আমি আমার জীবনের পরম ঈপ্সিত লক্ষ্যের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। এইভাবে তিনি প্রতি পদে পরম শান্তি লাভ করতে থাকেন। তাই এইভাবে কৃষ্ণ বোঝাচ্ছেন যে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি, তিনি জড়জগতে বিচরণ করেও অন্তরে যেহেতু জড় বিষয় ভোগের পৃথক বাসনা থেকে মুক্ত থাকেন, সেই জন্য তিনি তার ইন্দ্রিয়গুলির মাধ্যমে বিষয়গুলিকে কৃষ্ণের সেবায় লাগান, নিজে বিষয় ভোগের মধ্যে লিপ্ত হন না। এইভাবে কৃষ্ণ সেবার মাধ্যমে তিনি সর্বদাই অন্তর্মুখী থাকেন এবং পরম শান্তিতে তিনি সমস্ত কর্তব্যকর্ম সম্পাদন করতে পারেন। এইভাবে স্থিতপ্রজ্ঞের বিচরণ সংক্রান্ত অর্জুনের যে চতুর্থ প্রশ্ন ছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর ভগবান 71 সংখ্যক শ্লোকের মধ্যে প্রদান করলেন। এইবার তিনি এই সাংখ্যযোগের বা ভগবদ্গীতার যে সারতত্ত্ব, দ্বিতীয় অধ্যায়ের শেষ শ্লোকে এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মাহাত্ম্য উল্লেখ করে অবশেষে শেষ একটু উপদেশ দিচ্ছেন। সেখানে 72 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বাস্যামন্তকালেপি ব্রহ্ম নির্বাণমিচ্ছতি। অনুবাদ, এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। এই শ্লোকটা শুরু হচ্ছে এসা ব্রাহ্মী স্থিতি। এসা মানে এই প্রকার, অর্থাৎ 70 এবং 71 সংখ্যক শ্লোকে এই যে স্থিতপ্রজ্ঞ বা কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির যে শান্তি লাভের কথা বলা হলো, সেই শান্তির কথা বলা হচ্ছে। যে শান্তি বাহ্যিক শান্তি নয়, অন্তরের কৃষ্ণ সম্বন্ধজাত শান্তি, পারমার্থিক বা চিন্ময় শান্তি। তো সেই শান্তিটা হচ্ছে চিন্ময় স্তরের, অর্থাৎ জড় বাসনা শূন্য। আর জড় জগতের সমস্ত শান্তি হচ্ছে অনিত্য, তথাকথিত শান্তি। তাই ভক্ত যে শান্তি অনুভব করে সেটা নিত্য এবং চিন্ময়, এবং সেটা ভঙ্গুর বা অনিত্য নয়, সেটা বোঝানোর জন্য সেই শান্তিকে বলা হচ্ছে ব্রাহ্মী স্থিতি। অর্থাৎ এখানে বলা হচ্ছে ভক্ত হৃদয়ে যে শান্তি অনুভব করে সেটা জড় বাসনা মুক্ত, সেটা নিত্য। এই রকম স্তরে উন্নীত হওয়ার ফলে কী লাভ হয় না, দুটো লাভ হয়। নৈনং প্রাপ্য বিমুহ্যতি, আর একটা হচ্ছে ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। দুটো কাজ, তিনি কখনোই মোহপ্রাপ্ত হন না, আর অন্তকালে তিনি নির্বাণ প্রাপ্ত হন। এই জড়জগতের সমস্ত কর্মচক্র থেকে তিনি মুক্ত হয়ে যান। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এই ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়টির প্রকৃত নাম হওয়া উচিত
ভগবদ্গীতার সার তত্ত্ব, গীতার সমস্ত তত্ত্ব বা দর্শন এখানে ক্রমে ক্রমে সব বলা আছে। ভগবদ্গীতার সমস্ত দর্শনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দর্শন হচ্ছে যে দেহান্তর। এই জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জড়বাদীরা যেরকম ভাবে আমার সমস্ত সত্তা শেষ হয়ে যায়, তা কখনোই হয় না। আরেকটি জীবন শুরু হয় এবং সেই জীবনটা এর থেকে নিম্নমানের হবে না এই জড় জগতের মধ্যে এই স্তরে থাকবে, নাকি চিন্ময় ধামে হবে যেখান থেকে তাকে আর ফিরে আসতে হবে না, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আর সেইটা নির্ভর করে মৃত্যুকালে তার কি স্মরণ আসছে তার উপর। তো এইখানে সেই কথাটা প্রথমবারের জন্য একটু টাচ দেওয়া হচ্ছে, যেটা পরে কৃষ্ণ ব্যাখ্যা করবেন। এখানে একবার বলছেন যে এইরকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি কি হয়, অন্তকালে ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি, তার দেহ ত্যাগ করার পর তাকে আর দ্বিতীয় দেহে ফিরে যেতে হয় না। এর আগে সাংখ্যযোগের শুরুতে ভগবান আত্মতত্ত্ব জ্ঞানের সময় বলেছেন না যে তথা দেহান্তর প্রাপ্তি, যে একজন ব্যক্তি, একজন দেহধারী যখন একটা দেহ ত্যাগ করে সঙ্গে সঙ্গে তাকে একটা দেহ পেতে হয়। কিন্তু এইখানে কৃষ্ণ বলছেন একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তিকে এইরকম দেহ ত্যাগ করার পর আর জড় দেহ পেতে হয় না, সে ব্রহ্ম নির্বাণ লাভ করেন, অর্থাৎ নিত্য ধামে তার গতি হয়। এখানেও ব্রহ্ম নির্বাণ বলতে যেহেতু ভগবান এখনও পর্যন্ত তার বিশেষ ধামের পরিচয়, তার নিজের পরমেশ্বর ভগবত্তা সেটা তিনি এখনও স্থাপন করেননি, সেই জন্য নিত্য কিছু জড়জগতের বিপরীতে কিছু সেটা বোঝানোর জন্য এখানে ব্রহ্ম শব্দটাকে ব্যবহার করা হয়েছে, যে মৃত্যুর পর সে এমন একটা পদ লাভ করে যেটা ব্রহ্মস্থায়ী নিত্য, এই জড়জাগতিক বা অনিত্য নয়। কিন্তু এই স্থিতি এত উচ্চমানের হলেও এমন নয় যে একটা নির্দিষ্ট সময় থেকে দীর্ঘকালীন অনুশীলন না করলে সেটি লাভ হবে না। সাধারণত কোনো জিনিস, কোনো অ্যাচিভমেন্ট, কোনো কিছু পদ যদি খুব উচ্চ স্তরের হয় তাহলে বলা হয় যে অনেক দিন ধরে, অনেক শুরু থেকেই তার জন্য যত্নশীল হয়ে আমাদের চেষ্টা করা উচিত, তবে দীর্ঘকাল অনুশীলন করে আমরা তাকে পেতে পারি। কিন্তু এই ব্রাহ্মী স্থিতি এটা এত উন্নত স্তরের হলেও এটাকে যে কোনো মুহূর্তে পাওয়া যায়। যদি আমাদের মানসিকতা ঠিক থাকে তাহলে এক মুহূর্তে আমরা সেটা লাভ করতে পারি। আর যদি মানসিকতা ঠিক না থাকে তাহলে জন্ম জন্মান্তর ধরেও আমরা প্রচেষ্টা করে এটাকে লাভ নাও করতে পারি। তাই শিল প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছেন খট্টাঙ্গ মহারাজ, যিনি কয়েক মুহূর্তের মধ্যে কৃষ্ণ ভাবনা যাজন করে, কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি তার দেহত্যাগ করে ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিলেন। এই খট্টাঙ্গ মহারাজের সাহায্য নেওয়ার জন্য দেবতারা তাকে স্বর্গে নিয়ে গেছিলেন এবং যখন তার উপর সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চেয়েছিলেন, খট্টাঙ্গ মহারাজ জানতে চেয়েছিলেন যে তার কতটা আয়ু বাকি আছে। যখন দেবরা জানালেন যে তারা আর কয়েক মুহূর্ত তার জীবন বাকি আছে, তো তিনি সঙ্গে সঙ্গে তার মনে পড়ল শাস্ত্র অনুসারে মৃত্যুকালে ভগবানকে নারায়ণকে স্মরণ করা উচিত। তিনি তার গৃহের মন্দিরে যেতে চাইলেন, দেবতারা তাকে পৌঁছে দিলেন। তিনি এক মুহূর্ত ভগবানের চরণে আত্মসমর্পণ করেই তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হলেন। এইভাবে এক মুহূর্তেও কিন্তু সেই পরম পদ প্রাপ্ত হওয়া যায়। এইভাবে অর্জুনকে ভগবান এই দ্বিতীয় অধ্যায়ে প্রথমে সাংখ্যযোগ মানে আত্মার তত্ত্ব, বিজ্ঞান তত্ত্ব, কর্মকাণ্ড, নিষ্কাম কর্ম, বুদ্ধিযোগ এবং সর্বোপরি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সমস্ত লক্ষণ পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দিয়ে তিনি উপদেশ দিচ্ছেন কিভাবে জড় বিষয়ে মমতা এবং অহংকার রহিত হয়ে মতপর হয়ে, অর্থাৎ কৃষ্ণের সেবার জন্য, কৃষ্ণের সন্তুষ্টির জন্য সমস্ত কর্তব্য সম্পাদন করতে হয়। এবং এইভাবে তিনি যদি তার যুদ্ধে অবতীর্ণ হন তাহলে অবশ্যই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির মতো তিনি অন্তকালে পাপ তো দূরের কথা, তিনি পাপ পুণ্যের এই জড়জগতেরই ঊর্ধ্বে ব্রহ্ম নির্মাণ প্রাপ্ত হবেন। এইভাবে এই দ্বিতীয় অধ্যায় বা সাংখ্যযোগে কৃষ্ণ অর্জুনকে সমস্ত ভগবদ্গীতার একটা সার মর্ম প্রদান করেছেন, যা পরবর্তীকালে তিনি তার গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আরও গভীরভাবে আরও ব্যাখ্যা করে তিনি শোনাবেন। এর পরবর্তী পাঠে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ।